আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা ঈদের আগে পরিমাণগত রসায়ন শেষ করে দিছি। একদম একাডেমিক থেকে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যা যা লাগে পরিমাণগত রসায়ন সব শেষ। ওকে, মানে পরিমাণগত রসায়নের আর কোনো কিছু বাকি নাই যে আপনি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপেয়ার হতে পারবেন না। ওকে, পরিমাণগত রসায়নের যত টাইপের ম্যাথ আছে সবগুলো আমার করানো হয়ে গেছে। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক খুলে নিজে নিজে প্র্যাকটিস করা, আর সিকিউ গুলো নিজে নিজে প্র্যাকটিস করা। সব করাই দিছি ক্লাসের ভিতরে। আর আজকে থেকে স্টার্ট হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। তো তড়িৎ রসায়নে একটা ভালো জার্নি হবে। আগে একটু বলে রাখি, চ্যাপ্টারটা একটু বিদঘুটে চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা একটু বিদঘুটে চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা শেষ করতে গেলে আমাদের যদি একদম একাডেমিক থেকে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত বুঝেন, একাডেমিক টু ইঞ্জিনিয়ারিং, ওকে, একাডেমিক টু ইঞ্জিনিয়ারিং শেষ করতে গেলে মোটামুটি হচ্ছে গিয়ে 7টা থেকে 8টা লেকচার লাগবে। চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার, বাট একটু মানে একটু বিদঘুটে চ্যাপ্টার, বুঝছেন? তো আমরা একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত যা যা আছে সব করাই দিব, টেনশনের কোনো কারণ নাই। এমসিকিউ সিকিউ সব শেষ করাই দিব এই 7টা 8টা লেকচারের ভিতরে, আশা করতেছি। ওকে, আশা করতেছি। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো এখন আজকে হচ্ছে প্রথম লেকচার। এখন এই 7টা 8টা লেকচার কি লাইভে নিব নাকি রেকর্ডেড নিব? যেমন পরিমাণগত রসায়নের আমি কিন্তু পুরো অর্ধেক লাইভে নিছি। ওকে, পুরো অর্ধেক ক্লাস কিন্তু লাইভে নিছি, আর পুরো অর্ধেক ক্লাস রেকর্ড নিছি, রাইট? এখন এটা পুরাটা ডিপেন্ড করবে আপনাদের উপর। আপনারা যদি লাইভে থাকেন তাহলে আমি লাইভে নিব, আর যদি লাইভে না থাকেন তাহলে রেকর্ড করতে হবে, বুঝছেন? তো এটা পুরাটাই আপনাদের উপর ডিপেন্ড করে। আশা করতেছি আপনারা লাইভে থাকবেন, একটু সিরিয়াস থাকবেন, কারণ দেখেন, খেয়াল করে দেখেন, আপনার 24 ব্যাচের, এখন 24 ব্যাচ যতই কম সময় পাক না কেন, এখন হচ্ছে গিয়ে টেনশন করতেছে সিলেবাস নিয়ে, বা হচ্ছে গিয়ে টাইমটা আর একটু বাড়াইতে বলতেছে। তো এগুলো আসলে কিন্তু লাইফের পার্ট, রাইট? মানে আপনি অনেক সময় কম সময় পাবেন, আপনার অভিযোগ করার জায়গা থাকবে, বাট কোনো সলিউশন পাবেন না, তাই না? তো যত তাড়াতাড়ি নিজেকে সিরিয়াস করে নিতে পারবেন, যত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে একটু পড়ালেখায় মনোযোগী হতে পারবেন, আপনার লাভ। ক্লিয়ার? তো আমরা তড়িৎ রসায়ন স্টার্ট করব। আমাকে একটু বলেন যে ভাইয়া শুরু করে দেন, আমি শুরু করে দিব, ঠিক আছে? কথাবার্তা না বাড়াইয়া শুরু করে দিব। তড়িৎ রসায়ন start। ওকে, আমি একটু যাই। হ্যাঁ, ঠিক আছে। জান বাবা, তো এই জন্য বলতেছি যে হচ্ছে কি একটু পড়ালেখা করতে হবে, একটু পড়ালেখা করতে হবে। পড়ালেখা আসলে, পড়ালেখা ছাড়া আসলে গতি নাই, দিন শেষে পড়ালেখা ছাড়া গতি নাই। 1 মিনিট, ফোনটা একটু চার্জে দিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো যেহেতু এটা একটা বিদঘুটে চ্যাপ্টার, এখানে অনেক কিছু পড়তে হবে। আর এই চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ অ্যান্সার করা অনেক সহজ, বুঝছেন? তবে যেহেতু আমাদের একবারে, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে একদম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সহ শেষ করে ফেলা, তাই না? তার মানে কি অনেক পড়তে হবে। তো আসেন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করে দিই। ঠিক আছে, আসেন। তাহলে কথাবার্তা কম, আমরা পড়ালেখা স্টার্ট করতেছি। সবাই চেষ্টা করবেন রেগুলার লাইভে থাকার, চেষ্টা করবেন লাইভে থাকার। যদি আপনারা লাইভে না থাকেন তাহলে আমি রেকর্ড করে ক্লাসগুলো দিয়ে দিব, ঠিক আছে? যদি লাইভে না থাকেন তাহলে আমি রেকর্ড করব, আর যদি লাইভে থাকেন তাহলে আমি লাইভ ক্লাস নিব, আমার কোনো সমস্যা নেই। আজকে অনেকজন লাইভে থাকবে, যেহেতু আজকে ক্লাসের মানে চ্যাপ্টারের প্রথম ক্লাস, এই জন্য আমি লাইভেই নিচ্ছি। ওকে, ঠিক আছে। আসেন তাহলে আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করে দিচ্ছি বাবা, হ্যাঁ? সবাই একটু খাতা কলম নেন, অনেক কিছু পড়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, আজকের ক্লাসের উপর ডিপেন্ড করবে আপনি আগামী সবগুলা ক্লাস বুঝেন কিনা। আজকের ক্লাসের উপর ডিপেন্ড করবে আপনি আগামী সবগুলা ক্লাস বুঝেন কিনা। তার মানে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে আপনার একদম বেসিক ফান্ডামেন্ট তৈরি করে দেবে, একদম বেসিক ডেভেলপ করে দিবে। আজকের ক্লাসটাই হচ্ছে বেসিক ডেভেলপমেন্টের ক্লাস, মাথায় রাখবেন। আজকের ক্লাসে যা পড়াবো আমি কিন্তু তা রিপিট করব না। এখন আমার যদি প্রত্যেক ক্লাসে বলতে হয় অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়, এটা সম্ভব না। ক্লিয়ার? প্রত্যেক ক্লাসে কিন্তু বলতে পারবো না যে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। বলতে পারবো? পারবো না। আজকের ক্লাসের উপর ডিপেন্ড করবে আপনি আগামী ক্লাসগুলো বুঝেন কিনা, সোজা হিসাব। তার মানে আজকের ক্লাসটা খুবই সিরিয়াসলি করতে হবে। আজকের ক্লাসেই সবকিছু বুঝে নিতে হবে। এন্ড জারণ বিজারণ ছাড়া এই চ্যাপ্টার পড়া যাবে না। আমি বারবার করে বলতেছি, জারণ বিজারণের বেসিক কনসেপ্ট ছাড়া এই চ্যাপ্টার পড়া যাবে না।
তার মানে জারণ বিজারণটাও আজকে আমরা আবার রিভিউ করব। জারণ বিজারণ কিন্তু পরিমাণগত রসায়নে পড়াই ফেলছি, খেয়াল করে দেখেন। জারণ বিজারণ পরিমাণগত রসায়নে শেষ করাই ফেলছি, তারপরেও আমার আজকে জারণ বিজারণ আবার ওভারভিউ করতে হবে। কেন? কারণ এই চ্যাপ্টারের রন্ধ্রে রন্ধ্রে জারণ বিজারণ, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। ওমা, অ্যানোড ক্যাথোড কই থেকে আসতেছে? মানে এটা এখানে কি আমার গ্যালভানিক সেল আছে, এখানে আমার ইলেকট্রোলাইটিক সেল আছে, রাইট? এখানে ইলেকট্রোপ্লেটিং এর ব্যাপার স্যাপার আছে, এখানে কঠিন কঠিন ম্যাথের ব্যাপার আছে, ফ্যারাডের ল এর ব্যাপার আছে। তার মানে জারণ বিজারণ, ইলেকট্রনের আদান প্রদান, এইগুলা কিন্তু আমার এই চ্যাপ্টারের মূল বেসিক ফান্ডা। তো এই বেসিক ফান্ডা বুঝতে গেলে আমার আজকের ক্লাসটা বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, তো আসেন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি। এখন কি 24-25 ব্যাচে ভর্তি হয়ে যাবে? অবশ্যই যাবে, কেন যাবেন? অর্গানিকের 24-25 ব্যাচে এখনো ভর্তি হয়ে যাবে, সবসময় ভর্তি হয়ে যাবে। আসেন, তো প্রথম কথা হচ্ছে, এই যে তড়িৎ পরিবহন হয়, তড়িৎ পরিবহন কারা করে? তড়িৎ পরিবহন কারা করে ওইটার বেসিসে আমরা তড়িৎ পরিবাহী হিসেবে ভাগ করি। দেখেন একটু লেখা আছে, তড়িৎ পরিবাহী দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, এগুলো নোট করতে হবে। এইগুলা দেখেন, ওই যে আমরা বলি না, দেখেন আমরা কি বলছি, একদম একাডেমিক থেকে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত প্রিপারেশন সাইকেল থেকেই হয়ে যাবে। তাহলে মেডিকেলে কি আসে? এই যে মেডিকেলে এইগুলো আসে। মেডিকেলে তো আর আপনারা কঠিন কঠিন ম্যাথ দিবে না, দিবে না। মেডিকেলে কি দিবে? এই যে মেডিকেলে এইগুলো দিবে। মানে ক্লাসের ভিতরেই মেডিকেল আর ঢাকা ভার্সিটির সব কমপ্লিট হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিংটা কেন বলা? ইঞ্জিনিয়ারিংটাই হচ্ছে একদম সুপ্রিম লেভেলের প্রিপারেশন, মানে সব পড়া লাগে। ওই সব পড়ানোর কাজই হচ্ছে একাডেমিকে, ঠিক আছে? তার মানে সব পড়াই দিব, এর ভিতরেই মেডিকেল আর ভার্সিটি কভার হয়ে যাবে। ক্লিয়ার? এই যে মেডিকেল, এই যে মেডিকেল, এই যে মেডিকেল, এই পেজ ছাড়া আপনি মেডিকেলে যেতে পারবেন না। এই পেজ ছাড়া মেডিকেলের প্রিপারেশন হবে না। তার মানে আপনাকে এখন থেকে সিরিয়াস হতে হবে। ওকে, আসুন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি। তাহলে তড়িৎ পরিবাহী কয় ধরনের? তড়িৎ পরিবাহী দুই ধরনের। তড়িৎ পরিবাহী কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ পরিবাহী। সরি, এটা তড়িৎ পরিবাহী হবে না, এটা হবে, এক মিনিট, এই জায়গায় একটু একটু চেঞ্জ করে নেন। ফিল কালার দিয়ে এই জায়গাটা একটু চেঞ্জ করে দিচ্ছি। একটা হচ্ছে তড়িৎ পরিবাহী, দেখেন, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, খেয়াল করেন, ইলেকট্রনীয় পরিবাহী। আরেকটা হচ্ছে কি আমার আয়নিক পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী আর আয়নিক পরিবাহী। তো ইলেকট্রনীয় পরিবাহীকে আরেক নামে ডাকা হয় ধাতব পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহীকে কি নামে ডাকা হয়? ধাতব পরিবাহী। একটু বইটাও খুলে দিই, এই আসেন একটু বইটাও খুলি। প্রথম ক্লাস তো, প্রথম ক্লাসে অনেক বেসিক জিনিস পড়তে হবে আজকে। এই দেখেন, এই চ্যাপ্টারের প্রথমে কি আছে? এই যে তড়িৎ পরিবাহী ওর প্রকারভেদ, তড়িৎ সুপরিবাহী, তড়িৎ অর্ধপরিবাহী, সুপার পরিবাহী। এই যে এই জায়গাতেই আসলে সবকিছু আছে। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে তড়িৎ ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। হ্যাঁ, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এটা কি? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। সুন্দর করে নোট করেন। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো এখন ধাতব পরিবাহীকে কেন ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়? কেন? কারণ ধাতুরা ইলেকট্রন দান করে। সোজা হিসাব, ধাতুরা ইলেকট্রন দান করে, তাই ধাতব পরিবাহী মানে ইলেকট্রনীয় পরিবাহীকে কি বলা হয়? ধাতব পরিবাহী। আচ্ছা, এইটার ভিতরে আবার তিনটা পার্ট আছে। এক নাম্বার হচ্ছে গিয়ে সুপরিবাহী, এক নাম্বার হচ্ছে অর্ধ পরিবাহী, তিন নাম্বার হচ্ছে সুপার পরিবাহী। তাই সুপরিবাহী কারা? যারা ধাতু। তাহলে ধাতুরা হচ্ছে সুপরিবাহী, যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার। এই যে ধাতুগুলা দেখেন, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার, এরা কি? সুপরিবাহী। এরা হচ্ছে ধাতু। পিওর যে মেটাল গুলা আছে, এরা ইলেকট্রন দান করবে, মানে কি, এরা হচ্ছে তড়িৎ পরিবহন করবে, এদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনীয় সুপরিবাহী। সুপরিবাহী। আচ্ছা, এইটার ভিতরে সুন্দর দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে মার্কারি। এদিকে এই যে এই জায়গাতে স্টার মার্ক দেন, এই জায়গাতে স্টার মার্ক দেন, হ্যাঁ, এই জায়গাতে স্টার মার্ক দেন। ভাই স্টার মার্ক কেন দিলেন? কারণ অ্যাডমিশনে প্রশ্ন হয় এই জায়গা থেকে। যেমন 2 বছর আগেও ঢাকা ভার্সিটির প্রশ্ন আসছে, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, হিরো কিন্তু করে না। তার মানে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, গ্রাফাইট মানে কিন্তু কার্বন, রাইট? ওকে, তাহলে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, পরিবহন করে। গ্রাফাইটের সংকরায়ন কি বলেন তো? sp2 সংকরায়ন।
ওই যে একটা অসংকরিত অরবিটাল থাকে, ওই যে একটা ইলেকট্রন ঘুরে বেড়ায়, ওইটাই হচ্ছে কি আমাদের গ্রাফাইট। তাহলে গ্রাফাইট হচ্ছে কি আমাদের বিদ্যুৎ পরিবহন করে, আর sp2 সংকরায়ন অ্যাডমিশনের জন্য লাগবে। আচ্ছা, মার্কারি কেন ইম্পর্টেন্ট? মার্কারি কিন্তু একটা তরল ধাতু, এন্ড ও তরল ধাতু হয়েও কি করে, বিদ্যুৎ পরিবহন করে। ও কিন্তু তরল, ও কিন্তু সলিড না। আমরা ধাতু বলতে কি বুঝি? সলিড। বাট মার্কারি এমন একটা ধাতু যে তরল, তারপরও বিদ্যুৎ পরিবহন করে। মার্কারি কি? মার্কারি হচ্ছে তরল ধাতু, এই যে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, তরল ধাতু। ওকে, বিদ্যুৎ পরিবহন করে। তাহলে ইলেকট্রনীয় পরিবাহীর একটা হচ্ছে গিয়ে সুপরিবাহী। তাহলে সুপরিবাহী কারা? যারা হচ্ছে পিওর মেটাল, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার, এরা। অর্ধপরিবাহী, এটা আপনারা ফিজিক্সে পড়ছেন, সেমি কন্ডাক্টর একটা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে, রাইট? সেমি কন্ডাক্টর একটা চ্যাপ্টার আছে, এন্ড ওইখানে আপনারা জানেন যে অর্ধপরিবাহী হিসেবে সবচাইতে বেশি আমরা কাদের নাম বলি? সিলিকন আর জার্মানিয়াম, সিলিকন আর জার্মানিয়াম, সিলিকন আর জার্মানিয়াম। তাহলে অর্ধপরিবাহী কারা? সিলিকন আর জার্মানিয়াম। স্টার মার্ক দিয়ে রাখেন, স্টার মার্ক দিয়ে রাখেন। সিলিকন আর জার্মানিয়াম, সিলিকন আর জার্মানিয়াম, সিলিকন জার্মানিয়াম। ওকে, এইবার হচ্ছে বর্তমান আধুনিক যুগে আমরা সুপরিবাহী আর অর্ধপরিবাহীকে সংকর কইরা সুপার পরিবাহী বানায় বা সুপার কন্ডাক্টর বানায়। এই সুপার কন্ডাক্টরের উদাহরণ দেওয়া আছে, যেমন এখানে কি আছে? Nb3Ge, মানে জার্মানিয়ামের সাথে আর নিওবিয়াম একসাথে মিলাইয়া একটা সুপার কন্ডাক্টর তৈরি করছে। বা এখানে দেখেন ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। এই যে দেখেন ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড, ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। এইটা একটা ধাতু, বেরিয়াম একটা ধাতু, কপার একটা ধাতু, অক্সিজেন একটা অধাতু। মানে এই পুরাটা মিলায় একটা সংকর তৈরি করছে, যাতে করে কি আরো বেশি করে ওরা তড়িৎ পরিবহন করতে পারে। এদেরকে আমরা বলি হচ্ছে সুপার পরিবাহী। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি বলেন তো? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বেশি কিছু না, দুইটা জিনিস। এই যে এদের এদের টেম্পারেচারটা, মানে এদের ক্রান্তি তাপমাত্রা, এগুলো লাগবে না আপনি, বাট টেম্পারেচারটা জানতে হবে। তাহলে Nb3Ge, ওর এই যে আমার ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রান্তি তাপমাত্রা কত? 23.2 কেলভিন, মুখস্থ রাখতে হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য। YbA2CO3O7 মানে কি? ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড, ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড। এই ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার কত? 90 কেলভিন। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লাগবে, বুয়েট প্রিলির জন্য লাগবে, বুয়েট প্রিলির জন্য লাগবে, মেডিকেলের জন্য লাগবে। ক্লিয়ার বাবা? তার মানে ইলেকট্রনীয় পরিবাহী কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে সুপরিবাহী, একটা অর্ধপরিবাহী, আর একটা কি? সুপার পরিবাহী। ওকে, এবার আসেন আরেক ধরনের জিনিস আছে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। এই চ্যাপ্টারের মূল আলোচনা, মানে এই চ্যাপ্টারটা আমাদের এই জিনিসটা নিয়েই তৈরি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সামনে সামনে আলোচনা করব। ওকে, ফাইন। তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এই পার্ট শেষ। এবার আসেন তড়িৎ অপরিবাহী কারা? এই যে তড়িৎ অপরিবাহী, প্লাস্টিক, রাবার, কাঁচ, কাঠ, কার্বন, যেগুলোর ভিতরে দিয়ে ইলেকট্রন যাতায়াত করতে পারে না। প্লাস্টিক, রাবার, কাঁচ, কাঠ, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লাগবে। কার্বন, এই কার্বনের সাথে একটু লিখে রাখেন হীরক। হীরক মানে কি? ডায়মন্ড, রাইট? হীরক কি করে না? বিদ্যুৎ পরিবহন করে না। হীরক কি করে না? বিদ্যুৎ পরিবহন করে না। বারবার বলতেছি, হীরক বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। অ্যাডমিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট জিনিস। তড়িৎ অবিশ্লেষ্য কারা? এই যে এই জায়গাটা একটু ভালো করে পড়েন। চিনির দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য, অ্যালকোহল চিনি তড়িৎ অবিশ্লেষ্য, তরল হাইড্রোকার্বন মানে মনে করেন হচ্ছে গিয়ে যে আপনার এই হেক্সেন, বা মনে করেন হচ্ছে কি আপনার এই যে কি বলে এই প্রোপেন, এগুলা কি? তরল হাইড্রোকার্বন সমূহ কি? তড়িৎ অবিশ্লেষ্য। কঠিন আয়নিক যৌগ, দেখেন আয়নিক যৌগরা 2 অবস্থাতে বিদ্যুৎ পরিবহন করে, জলীয় আর গলিত। জলীয় আর গলিত মানে অ্যাকোয়াস আর মোল্টেন, অ্যাকোয়াস আর মোল্টেন, এই 2 অবস্থাতে। এগুলো নিয়ে আমরা সামনের ক্লাস, মানে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, মানে কালকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে ওই যে মানে তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, আজকে বেসিক জিনিসপত্র পড়াবো। তো এটা আপাতত জেনে রাখেন যে আয়নিক যৌগরা 2 অবস্থাতে বিদ্যুৎ পরিবহন করে, জলীয় অবস্থায় আর গলিত অবস্থায়। জলীয় অবস্থায় আর গলিত অবস্থায়। কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না, কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না। তারপর 100% HCl। ওকে, 100% HCl, বিশুদ্ধ পানি, এই জায়গায় হচ্ছে পানি হবে, হ্যাঁ, এই জায়গায় পানি হবে, বিশুদ্ধ পানি। তাহলে এই যে এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এইগুলা মাস্ট ভাই, এগুলা মাস্ট, এগুলো ছাড়া পরীক্ষার হলে কি করা যাবে না? যাওয়া যাবে না, মেডিকেল ভর্তি পরীক্ষায় যাওয়া যাবে না। ক্লিয়ার? তো আমাকে একটু সুন্দর করে বলেন তো ভাইয়া, এক ডান, একটু সুন্দর করে বলেন, এক ডান, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, মানে নোট করে ফেলেন, একটু নোট করে ফেলেন, নোট করে ফেলেন।
তাড়াতাড়ি। এগুলো ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় যাওয়া যাবে না। ওকে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নোট করছি বাবা। ভাই নোট কর, নাইলে স্ক্রিনশট তুল। ওকে, নোট কর নাইলে স্ক্রিনশট তুল। ওকে, এবার আসেন। এই দেখেন, এটা হাজারি স্যারের বইয়ে আছে। একটু সুন্দর করে একটু দেখেন। এই যে দেখেন, সবল তড়িৎ বিশ্লেষণ আমরা এগুলা পড়বো, একটু পরে পড়বো। সবল তড়িৎ বিশ্লেষ্য কারা, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা পড়বো। তড়িৎ অবিশ্লেষ্য কারা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, মিথানল, ইথানল, সুক্রোজ মানে ওই যে চিনি, মনে আছে? সুক্রোজ মানে চিনি না, চিনি। তারপরে এই যে পানি, এরা কি তড়িৎ অবিশ্লেষ্য। এরা তড়িৎ অবিশ্লেষ্য, এই যে হাজারি স্যারের বইয়ে আছে। তাহলে সুক্রোজ মানে চিনি, সুক্রোজ মানে কিন্তু চিনি, চিনি। তারপর বিশুদ্ধ পানি, এরা কি তড়িৎ অবিশ্লেষ্য। এরা তড়িৎ অবিশ্লেষ্য। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা দেখছেন, কই দেখছেন? রাসায়নিক পরিবর্তনে পড়াইছিলাম। দেখেন, সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? স্ট্রং ইলেকট্রোলাইট। ইংলিশটা কি? স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট মানে কি? মানে যারা খুব তাড়াতাড়ি, মানে 100টা যদি আমি নেই, যেমন মনে করেন আমি 100টা HCl নেই, 100টা HCl নিলে কি হবে? দেখবো কি 99টা H প্লাস, 99টা Cl মাইনাস। মানে যারা একদম বিয়োজিত হয়ে যায়, একদম কি হয়ে যায়, একদম ভেঙে যায়। NaCl, এই যে NaCl, KCl, NaNO3, KNO3, কি এই মনে করেন আমি এই যে পানির ভিতরে, পানির ভিতরে যদি আমরা, পানির ভিতরে যদি আমরা NaCl নেই, এই যে NaCl এর গুঁড়া দিয়ে দেই, তখন দেখবো কি পানি একদম পরিষ্কার। কেন? কারণ এই যে Na প্লাস আর Cl মাইনাস সবগুলো NaCl কি হয়ে গেছে, Na প্লাস আর Cl মাইনাস হয়ে গেছে। তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? যারা পানিতে দেওয়া মাত্র ভাঙ্গা যায়, পানিতে দেওয়া মাত্র ভাঙ্গা যায়, এদেরকে বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট। ওকে, স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। মুখস্থ করার কোনো দরকার নাই, শুধু লবণ গুলারে চিন্তা রাখেন। NaCl, KCl, NaNO3, KNO3, NH4Cl, এরা কি? এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। এরা কি? সবল তড়িৎ বিশ্লেষ্য, মানে এরা দেওয়া মাত্র ভেঙে যাবে। তারপরে একদম যারা পিওর, মানে যারা স্ট্রং বেস, যারা স্ট্রং ক্ষার, ওরা কি আমার সবল তড়িৎ বিশ্লেষ্য। তারপরে এই যে যত স্ট্রং অ্যাসিড আছে, যত স্ট্রং অ্যাসিড আছে, HCl, HBr, H2SO4, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরাস অ্যাসিড, হ্যাঁ, তো এই যে ক্লোরাস অ্যাসিড, যতগুলা আছে ভাই, যতগুলা আছে, এগুলা কি সবই কি আমার স্ট্রং ইলেকট্রোলাইট, মানে এরা পানিতে দেওয়ার সাথে সাথে ভেঙে যায়। সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে নেন, আমাকে একটু বলেন যে ভাইয়া 2 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা পরের স্লাইডে চলে যাবো, আজকে অনেক কিছু পড়বো, এই চ্যাপ্টারে বেসিক জিনিস পড়বো, তাড়াতাড়ি। এরা পানিতে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে, এরা পানিতে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে, তাড়াতাড়ি। ওকে, আচ্ছা, এবার দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, মানে উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট মানে কি? পানির ভিতরে দিলে এরা ভাঙবে না, এরা বিয়োজিত হবে না। যেমন মনে করেন এখানে কি আছে, এখানে এইটা হতে পারে Hg2Cl2, হ্যাঁ, সরি সরি সরি, Hg2Cl2, lead ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট। তো এই যে এরা, এই সমস্ত সল্টরা কি করে? পানিতে দেওয়া মাত্র ভাঙে না। এরা পানিতে দেওয়া মাত্র কি হয় না? ভাঙে না। এরা পানিতে দেওয়া মাত্র ভাঙে না। 100টার ভিতরে একটা ভাঙে, 100টার ভিতরে একটা ভাঙে। তারপরে এই যে দেখেন NH4OH, এই যে শুধু যেগুলা, যেগুলো হচ্ছে গিয়ে কি, যেগুলো অনেক ফেমাস ওইগুলা মনে রাখেন। তারপরে এই যে দেখেন, যত জৈব অ্যাসিড গুলো আছে, এই দেখেন জৈব অ্যাসিড, দেখছেন জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড গুলা কি আমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। HF কি? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। H2S দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। মানে যেগুলো অনেক ফেমাস, যেমন এই যে এগুলো কিন্তু খুবই ফেমাস। এই যে এইগুলা খুবই ফেমাস, দেখেন এইগুলা কিন্তু খুবই ফেমাস। তো ফেমাস গুলারে জানতে হবে, বাকিগুলা মুখস্থ করার দরকার নেই, ফেমাস গুলারে চিনতে হবে। তাহলে এরা কি? এরা হচ্ছে আমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এরা পানিতে দেওয়া মাত্র কি হয় না? ভাঙে না। খেয়াল করেন, যারা স্ট্রং ইলেকট্রোলাইট, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় এই চিহ্নটা ইউজ করি, মনে আছে?
যারা স্ট্রং ইলেকট্রোলাইট তাদের ক্ষেত্রে আমরা একমুখী চিহ্ন ইউজ করি, আর যারা উইক ইলেকট্রোলাইট তাদের ক্ষেত্রে আমরা কি করি বলেন তো, উভমুখী চিহ্ন ইউজ করি। তাদের ক্ষেত্রে আমরা কি করি, উভমুখী চিহ্ন ইউজ করি। এই যে উভমুখী চিহ্ন ইউজ করি। ক্লিয়ার? তাহলে যারা উইক ইলেকট্রোলাইট তাদের ক্ষেত্রে আমরা উভমুখী চিহ্ন ইউজ করব। তারা 100টার ভিতরে একটা ভাঙ্গে, 100টা এজিসিএল যদি আমি নেই দেখবো পুরো এজিসিএল রয়ে গেছে। কেন? কারণ এরা পানিতে খুবই কম দ্রবণীয়, খুবই কম দ্রবণীয়। এদেরকে আমরা বলি স্প্যারিংলি সলিউবল, খুবই কম দ্রবণীয়। এরা কি পানিতে খুবই কম দ্রবণীয়, পানিতে খুবই কম দ্রবণীয়। পানিতে খুবই কম দ্রবণীয়, হ্যাঁ খুবই কম দ্রবণীয়। তো এদেরকে আমরা বলি হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষক। এবার দেখি হাজারি স্যারের বইটাতে কি বলছিল। দেখেন তো হাজারি স্যারের বইটিতে যা আছে তা আমরা করছি কিনা দেখেন তো। এই যে দেখেন, আমরা বলছি দেখেন, এই যে আয়নিক যৌগরা NaCl, KCl, HCl, H2SO4, HClO4, NaOH, KOH এগুলা কি সবল তড়িৎ বিশ্লেষক। মিলছে এখন? দেখেন এগুলা কি লবণ না, এই যে দেখেন এগুলা কিন্তু সল্ট, এগুলা কিন্তু অ্যাসিড, এগুলা কিন্তু ক্ষার। তার মানে এরা কি স্ট্রং ইলেকট্রোলাইট। তারপরে দেখেন এই যে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড গুলা কি উইক ইলেকট্রোলাইট। HF, HF কিন্তু হচ্ছে উইক, মাথায় রাখবেন। HF উইক, HF হচ্ছে উইক, বাট HCl, HBr, HI এগুলা কিন্তু স্ট্রং। হ্যাঁ এগুলা কি, এগুলো হচ্ছে স্ট্রং। তাহলে এইগুলা স্ট্রং বাট HF হচ্ছে উইক। তারপরে H3PO4, হ্যাঁ ফসফরিক অ্যাসিডের দ্রবণ, এগুলা কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। হ্যাঁ দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই জিনিসগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বুয়েট প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে আসেন তাহলে সুন্দর মতো এমসিকিউ প্র্যাকটিস করি। আসেন তাড়াতাড়ি বলেন, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি? ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী মানে কি, ধাতব তড়িৎ পরিবাহী। ইলেকট্রনীয় মানে কি বাবা, ইলেকট্রনীয় মানে ধাতব তড়িৎ পরিবাহী, ধাতব তড়িৎ পরিবাহী। বলেন তাহলে ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কে? উত্তর দেন, সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবো। আপনারা খেয়াল করছেন আমরা কিন্তু জারণ বিজারণের ক্ষেত্রেও তাই করছি, পরিমাণগত রসায়নের ক্ষেত্রেও তাই করছি। এমসিকিউ সিকিউ একদম সাথে সাথে প্র্যাকটিস করে ফেলি, তাই না? কি হবে? ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কে? ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী মানে ধাতব তড়িৎ পরিবাহী। ধাতব তড়িৎ পরিবাহী কে হবে? ধাতু হবে। ধাতব তড়িৎ পরিবাহী কি হবে ভাই? ধাতু হবে, রাইট? তাহলে এখানে কপার সালফেট দ্রবণ আছে, তিনটা দ্রবণ আছে। দ্রবণ তো হচ্ছে কি আমার তড়িৎ বিশ্লেষ্য। দেখেন খেয়াল করেন, এরা কিন্তু আমার দ্রবণ। এই যে দেখেন, এই যে দেখেন তড়িৎ বিশ্লেষ, সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এরা কি, এরা হচ্ছে দ্রবণ তৈরি করবে। এরা দ্রবণের ব্যাপার। আর ধাতুর ব্যাপার কি, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। ধাতুর ব্যাপার মানে কি, তার ইলেকট্রন কে প্রবেশ করতে পারে, তার, রাইট? কে জানি বলছে এক, এক কেমনে হবে? হেই, ফেরাস। এই যে আয়রন, 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 আয়রন কি আমার ধাতু, ধাতুর তৈরি জিনিসপত্র। ওকে, ধাতুর তৈরি জিনিসপত্র, আয়রন হবে। তারপরে দেখেন কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক? ভালো প্রশ্ন। কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক? কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক? এগুলো একটু ভালো প্রশ্ন, ঠিক আছে? এগুলো একটু আননোন প্রশ্ন বাট ভালো প্রশ্ন। দেখেন এগুলো একটু আননোন প্রশ্ন বাট ভালো প্রশ্ন। ওকে, কপার, 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 এই না না না, কপার, 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 কপার। কোনটি ইলেকট্রনীয় পরিবাহী? দেখেন কোনটি ইলেকট্রনীয় পরিবাহী মানে ধাতু, মানে কি কপার তার। ওকে, কপার তার। কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এই দেখেন তড়িৎ বিশ্লেষ্য, এই দেখেন এটা কিন্তু হচ্ছে কি আমার, এটা কি, এটা হচ্ছে আমার কি বলে এটাকে, লবণ বল। এই দেখেন এটা হচ্ছে গ্লুকোজ মানে সুক্রোজ। এটা কি, এটা আমার চিনি। এটা কি, এটা হচ্ছে আমার অ্যালকোহল। এটা কি, এটা হচ্ছে আমার ক্লোরোফর্ম, রাইট? ক্লোরোফর্ম। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কি হবে? কপার সালফেট হবে। তড়িৎ বিশ্লেষ্য কি হবে? কপার সালফেট হবে। তারপর
কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? দেখেন তো, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, NaOH, এই দেখেন এটা একটা স্ট্রং বেস মানে স্ট্রং ক্ষার, এটা কি একটা স্ট্রং অ্যাসিড, এটাও কি একটা স্ট্রং অ্যাসিড। NH4OH ও কিন্তু আমার উইক বেস, উইক বেসরা কি হয়, উইক ইলেকট্রোলাইট হয়, রাইট, উইক ইলেকট্রোলাইট হয়। দেখেন তো বুঝছি কিনা তাড়াতাড়ি। ওকে, NH4OH, ভেরি গুড। তারপরে সেমিকন্ডাক্টর হিসেবে কে ব্যবহার করা হয়? ভাই জার্মানিয়াম, 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 একদম ঠুরস্থ। সেমিকন্ডাক্টর হিসেবে কারা ব্যবহার করা হয়? জার্মানিয়াম। সেমিকন্ডাক্টর হিসেবে কে ব্যবহার করা হয়? সিলিকন, জার্মানিয়াম, সিলিকন, জার্মানিয়াম, সিলিকন, জার্মানিয়াম, সিলিকন, জার্মানিয়াম, সিলিকন, জার্মানিয়াম, সিলিকন, জার্মানিয়াম। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়? কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয় বলেন? কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয় বলেন তাড়াতাড়ি। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয় বলেন? কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়? কার্বন, 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 ইয়েস, কার্বন। এইবার হচ্ছে সক্রিয়তা সিরিজ। ভাই সক্রিয়তা সিরিজটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই চ্যাপ্টারের সব জায়গাতে সক্রিয়তা সিরিজ লাগবে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গায় সক্রিয়তা সিরিজ লাগবে। মানে আপনি ইলেকট্রোলাইটিক সেল বলেন, সক্রিয়তা সিরিজ লাগবে। আপনি যদি হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, গ্যালভানিক সেল বলেন, সক্রিয়তা সিরিজ লাগবে। মানে সক্রিয়তা সিরিজ ছাড়া এই চ্যাপ্টারে মানে যাওয়া যাবে না। তো সক্রিয়তা সিরিজ আমার লাগবেই, হ্যাঁ সক্রিয়তা সিরিজ লাগবে। আসেন, তো সক্রিয়তা সিরিজের এখানে একটা ছন্দ দেওয়া আছে। কি ছন্দ দেওয়া আছে? ছন্দ জরুরি না, আপনি যদি পারেন এমনিই পারবেন, ছন্দ জরুরি না। দেখেন, লিকে বা কানা ম্যাকগাইভার এলেম যেন কবে ফিরে, কার কার নীলা সোনা পাবে, হাই কাপুরুষ হাজিয়াজি পিটাবে আমায়। একটা আপনার ননসেন্স টাইপের ছন্দ দেওয়া আছে, বাট খুবই ফেমাস। এন্ড এটা দ্বারা আসলে কি হয়, সিরিয়াল মনে রাখা যায়। ঠিক আছে, তো পড়ালেখার একটা জিনিস মনে রাখার জন্য যে কোনো জিনিস হালাল, টেনশনের কোনো কারণ নাই। কেউ যদি এখানে একটা অশ্লীল কবিতা বলে, তার মনে রাখার জন্য কোনো সমস্যা নাই, সে বলতেই পারে। ঠিক আছে, বাট এখন আপনার মাথায় রাখতে হবে যে অশ্লীলতা যাতে বেশি না হয়ে যায়। ঠিক আছে, যেটা খুবই বাজে শোনাবে এরকম যাতে কিছু না হয়, আপনি নিজে নিজে মনে রাখেন। ঠিক আছে, দুষ্টামি করতেছিলাম, যাই হোক। তো দেখেন, এটা খুবই ফেমাস, এটা খুবই ফেমাস একটা ছড়া বা ছন্দ। এটা দ্বারা কি মনে রাখা যায়? ধাতুদের সক্রিয়তা সিরিজ মনে রাখা যায়। তো আসেন আমরা হচ্ছে গিয়ে এইটার ফিল আপ করে ফেলি। যেমন লিকে বা কানা ম্যাকগাইভার এলেম যেন ফিরে শোনা পাবে, হাই কাপুরুষ সাজিয়াজি পিটাবে আমায়। তাহলে লিথিয়াম, লিকে, লিথিয়াম, এই যে লিথিয়াম, কে, কে মানে আসলে পটাশিয়াম, এই দেখেন কে মানে পটাশিয়াম। বা মানে কি? বা মানে হচ্ছে বেরিয়াম। কা, কা মানে হচ্ছে আসলে ক্যালসিয়াম। আমি উপরে নিচে লিখতেছি যাতে গিজিবিজি না হয়ে যায়, হ্যাঁ। না, না মানে কিন্তু সোডিয়াম, না মানে কি? সোডিয়াম। ম্যাকগাইভার, ম্যাকগাইভার মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাকগাইভার মানে কি? ম্যাগনেসিয়াম। এলে, এলে, এলে মানে হচ্ছে অ্যালুমিনিয়াম। এলে মানে কি? অ্যালুমিনিয়াম। ম, ম, এই যে এলএম, ম, ম মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, Mn, ম্যাঙ্গানিজ। জ্যাটেন, জিঙ্ক, যেন, যেন মানে কি? জিঙ্ক, যেন মানে কি? জিঙ্ক, যেন মানে জিঙ্ক। কবে, এই কবে মানে কি? কবে মানে হচ্ছে ক্রোমিয়াম। কবে মানে কি? ক্রোমিয়াম। ফিরে, ফিরে মানে কি? আয়রন। ফিরে মানে কি? আয়রন। ফিরে মানে কি? আয়রন। ফিরে মানে আয়রন। কার কার, একটা হচ্ছে ক্যাডমিয়াম, এই যে প্রথমটা হচ্ছে ক্যাডমিয়াম, পরেরটা হচ্ছে কোবাল্ট। প্রথমটা ক্যাডমিয়াম, পরেরটা কোবাল্ট। তাইলে লিকে বা কানা ম্যাকগাইভার এলেম যেন কবে ফিরে, কার কার নীলা, নীলা তুমি কি জানো না, একটা গান আছে না মাইলসের, খুবই ফেমাস গান, খুবই ফেমাস গান। তাহলে নীলা, এই যে এনআই। সোনা মানে কি? টিন, টিন, এসএন, 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 কেউ কিন্তু সিলভার মনে করেন না। ঠিক আছে, তারপরে পাবে, পাবে মানে কি? পাবে মানে হচ্ছে লেড, লেড, পিবি, আমি খালি ডি দিয়ে দিই, পিবি, লেড। তাহলে কি হচ্ছে? লিকে বা কানা ম্যাকগাইভার এলেম যেন কবে ফিরে, কার কার নীলা সোনা পাবে। এই যে হাই, 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 এই হাই মানে আসলে হাইড্রোজেন। হাই মানে আসলে কি? হাইড্রোজেন। হাই মানে আসলে কি? হাইড্রোজেন।
হাই মানে হাইড্রোজেন। ওকে। কাপুরুষ হাজি হাজি পিটাবে আমায়। কাপুরুষ মানে কি রে ভাই? কাপুরুষ মানে হচ্ছে কপার। হাজি, হাজি মানে কি? মার্কারি। আজি, আজি মানে সিলভার। পিটাবে, পিটি মানে প্লাটিনাম। আমায়, আমায় মানে হচ্ছে অরাম বা স্বর্ণ, গোল্ড। হ্যাঁ, অরাম বা স্বর্ণ বা গোল্ড। ক্লিয়ার? ওকে। তাহলে এই যে এটা হচ্ছে আমার ধাতুর সক্রিয়তা সিরিজ। এটা কি ধাতুর সক্রিয়তা সিরিজ? তাহলে আমরা একটু সুন্দর করে সিরিয়ালি লিখি। আসেন একটু সিরিয়ালি লিখি। তাহলে কি হবে? লিকে বা কানা, ম্যাকগাইভার, এলএম যেন, এলএম যেন, কবে, তারপরে কি কবে ফিরে, কার কার, নীলা সোনা পাবে, হাই কাপুরুষ, হাজি আজি পিটাবে আমায়। ওকে, এই যে এটাই হচ্ছে আমার ছন্দ। এটা কি? এটা হচ্ছে আমার ধাতুর সক্রিয়তা সিরিজ। এটা কি বাবা? এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। ওকে, আচ্ছা। আর এটা হচ্ছে আমার অ্যানায়নের, অ্যানায়নের, অ্যানায়নের সক্রিয়তা সিরিজ মানে কি? নাসাই কোলাবেং হাসে। এই যে না, নাতে কি হবে? নাতে হবে নাইট্রেট, সাই, নাসাই, হ্যাঁ নাসাই, নাসাই। এই সাইতে কি হবে? সালফেট। কি হবে? সালফেট। তাহলে নাইট্রেট, সালফেট। কোলা ব্যাং হাসে, কোলা, কোলা, কোলা ব্যাং হাসে মানে কি? ক্লোরাইড, ব্রোমাইড, এই যে ব্যাং, ব্যাং, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, আজ হাসে OH মাইনাস। তাহলে এটা কি? নাসাই কোলা ব্যাং হাসে। খুবই ইম্পর্টেন্ট ভাই। এই চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গায় এই সিরিয়ালটা লাগবে। কথা কি বুঝে আসছে? এই চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গায় কি লাগবে? এই সিরিয়ালটা ইম্পর্টেন্ট। নাসাই কোলা ব্যাং, নাসায় কোলা ব্যাং আজ হাসে। ওকে, জায়গাতে এই সিরিয়ালটা লাগবে। মানে কার আগে কে আছে, কে উপরে কে নিচে, এই জিনিসটা এই চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গাতে লাগবে। আই রিপিট, সো ভুলা যাবে না। ওকে, আমাকে একটু বলেন যে ভাইয়া ছন্দ ডান, তাড়াতাড়ি বলেন ছন্দ ডান। তাড়াতাড়ি। ওকে, ডান। এরপর এখানে একটা কথাবার্তা আছে, খুব ভালো করে একটু বুঝতে হবে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা একটু খুব ভালো করে বুঝতে হবে, আত্মস্থ করতে হবে। কি জায়গাটা একটু বুঝেন। লিথিয়াম টু সোডিয়াম, লিথিয়াম টু আয়রন, লিথিয়াম টু লেড, এইটা মানে কি? এটা পরীক্ষার হলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই দেখেন আমাদের যে সিরিয়াল লিথিয়াম থেকে সোডিয়াম, লিথিয়াম থেকে সোডিয়াম, ওদের একটা বৈশিষ্ট্য আছে।
এই যে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত, হ্যাঁ, লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত ওরা কি করতে পারে? ওরা পানি থেকে এইচ প্লাস বের করতে পারে। ওরা কি করতে পারে? ওরা পানি থেকে এইচ প্লাস বের করতে পারে। এটা আপনার বইয়ে আছে, আমি একটু পরে বইটা পড়াই দিব। হ্যাঁ, ওরা পানি থেকে এইচ প্লাস বের করতে পারে। একটু লেখেন, এরা পানি থেকে এইচ প্লাস কে প্রতিস্থাপন করতে পারে। খুবই ইম্পর্টেন্ট পড়া, আজকের পড়াটা খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? আজকে পুরো চ্যাপ্টারের জিস্ট পার্ট, প্রতিস্থাপন করতে পারে। তাহলে এরা পানি থেকে এইচ প্লাস কে প্রতিস্থাপন করতে পারে। আচ্ছা, লিথিয়াম টু আয়রন, দেখেন লিথিয়াম থেকে আয়রন পর্যন্ত, লিথিয়াম থেকে আয়রন পর্যন্ত, এই যে আমার আকাশি কালার, হ্যাঁ, লিথিয়াম থেকে আয়রন, এই যে লিথিয়াম থেকে আয়রন, এরা আসলে স্টিম, স্টিম মানে কি বলেন তো? স্টিম মানে আসলে জলীয় বাষ্প, তাই না? এই স্টিম মানে পানিটা গ্যাসিয়াস অবস্থায় আছে, স্টিম জলীয় বাষ্প। তাহলে স্টিম অবস্থা থেকে, স্টিম থেকে এরা এইচ প্লাস কে প্রতিস্থাপন করতে পারে। তাহলে একটু লেখেন, স্টিম থেকে, হ্যাঁ, স্টিম থেকে, এটা হচ্ছে মনে করেন পানি গ্যাস, মানে কি স্টিম জলীয় বাষ্প, জলীয় বাষ্প থেকে এইচ প্লাস প্রতিস্থাপন করতে পারে। করতে পারে, ওকে। আচ্ছা, এবার লিথিয়াম টু লেড, লিথিয়াম টু লেড মানে কি? লিথিয়াম টু লেড মানে কি? মানে সবাই হাইড্রোজেনের উপর পর্যন্ত, হ্যাঁ, হাইড্রোজেনের উপর পর্যন্ত, এই যে লাল কালিটা একটু খেয়াল করেন, একদম সবাই, প্রথম থেকে নিয়ে একদম সবাই, লিথিয়াম থেকে লেড পর্যন্ত, লিথিয়াম থেকে লেড পর্যন্ত, হ্যাঁ, লিথিয়াম থেকে, লিথিয়াম থেকে লেড পর্যন্ত, হ্যাঁ, লিথিয়াম থেকে লেড পর্যন্ত, এই যে লিথিয়াম থেকে লেড লাল কালিটা, হ্যাঁ, মানে সবাই কি করতে পারে? সবাই এসিড থেকে এইচ প্লাস প্রতিস্থাপন করতে পারে। একটু লেখেন, এসিড থেকে এইচ প্লাস কে প্রতিস্থাপন করতে পারে, তার মানে একটু বুঝেন। তাহলে লিথিয়াম থেকে সোডিয়াম ওরা হাইড্রোজেন থেকে এইচ প্লাস প্রতিস্থাপন করতে পারে, লিথিয়াম থেকে আয়রন ওরা পানি থেকে এইচ প্লাস প্রতিস্থাপন করতে পারে, লিথিয়াম থেকে লেড ওরা এসিড থেকে এইচ প্লাস প্রতিস্থাপন করতে পারে। এখানে একটা কথা আছে, যেমন চিন্তা করে দেখেন, হয় আপনার একটা সোজা বাংলা উদাহরণ দিই। মনে করেন এই যে আয়রন, মনে করেন আমরা আয়রন দিয়ে একটা উদাহরণ দিব, আয়রন, আয়রন, এই যে আয়রনটা মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, আয়রনের সাথে আপনি যদি পানি দেন, ও কিন্তু আসলে কোনো মরিচা তৈরি করে না, পানি পানি মানে এই যে খাওয়ার পানি। বাট আয়রনের সাথে, আয়রনের সাথে যদি আপনি জলীয় বাষ্প দেন, মানে এই যে বাতাসের যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প যদি একবার আয়রনের উপর পড়ে, তখন কিন্তু ও এখান থেকে কি তৈরি করে? এই যে আমার জলীয় বাষ্প তৈরি করে। মনে আছে এটা আমরা এইভাবে পড়তাম না? জলীয় বাষ্প, এটা মানে কি জলীয় বাষ্প না, সরি, মরিচা না, মরিচা। তার মানে একটু ভালো করে তাকান, এই জায়গাটা একটু ভালো করে বুঝেন, যে এই যে দেখেন আয়রন, এই যে দেখেন আয়রন, আয়রন কি ভাইয়া পানি থেকে এইচ প্লাস বাইর করতে পারে? দেখেন, না, আয়রন এই যে পানি থেকে এইচ প্লাস কে বের করে? এই পানি থেকে এইচ প্লাস কে বের করে? এটা হচ্ছে পানি থেকে, পানি থেকে এইচ প্লাস বের করে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত। আয়রন কিন্তু পানির সাথে কোনো কারবার নাই, আয়রনের কারবার কিন্তু এই যে জলীয় বাষ্প থেকে, জলীয় বাষ্পের সাথে কারবার। তাহলে আয়রনের কারবারটা কার সাথে? জলীয় বাষ্পের সাথে। তাইলে আয়রন জলীয় বাষ্প থেকে এইচ প্লাস বাইর করতে পারে, আর তার মানে আয়রন জলীয় বাষ্প থেকে এইচ প্লাস বাইর করতে পারে। আয়রন কি পানি থেকে এইচ প্লাস বাইর করতে পারে? পারে না। এইটাই আসলে এই যে আমাদের মরিচার প্রকৃত উদাহরণ, যে আয়রনটা জলীয় বাষ্পের সাথে মিললা মরিচা তৈরি করে, বাট আয়রনটা পানির সাথে মিললা মরিচা তৈরি করে না। এটাই আসলে ব্যাখ্যা। যেমন নরমালি চিন্তা করেন, একটা এসিড থেকে এইচ প্লাস বের করা, আমরা জানি ধাতুরা এসিড থেকে এইচ প্লাস বের করতে পারে। এখন কথা আছে, কথা কি? এখন চিন্তা করেন, আমরা ছোটবেলায় আজীবন এরকম একটা বিক্রিয়া দেখছি, মনে করে দেখেন তো, যে জিঙ্ক প্লাস কপার সালফেট, সরি, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে এখান থেকে কি হচ্ছে? জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে আবার সেম জিনিস বিক্রিয়াটা দেখি, কপার প্লাস সালফিউরিক অ্যাসিড, এখান থেকে কি হবে? কপার সালফেট প্লাস হাইড্রোজেন।
মূল কথা কি? মূল কথা হচ্ছে এই বিক্রিয়াটা পসিবল, বাট এই বিক্রিয়াটা পসিবল না। কেন পসিবল না? কারণ কপার আসলে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না। কি পারে না বলেন তো? কপার হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না। কেন পারে না? কারণ একটু ভালো করে তাকান, ভালো করে তাকান, এই যে দেখেন হাইড্রোজেনের নিচে কপার, কপারটা কোন জায়গায় আছে? হাইড্রোজেনের নিচে আছে। তাই কপার হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না। হাইড্রোজেনের উপরে যারা আছে তারা হাইড্রোজেনকে বিভিন্ন ভাবে রিপ্লেস করতে পারে। ক্লিয়ার? তার মানে হাইড্রোজেনের নিচে যারা আছে তারা কেউ কপারকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না। বাট হাইড্রোজেনের উপরে যারা আছে তারা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে, অবশ্যই শর্ত সাপেক্ষে। যে আপনি কি এসিড থেকে হাইড্রোজেন বের করতেছেন, নাকি আপনি পানি থেকে হাইড্রোজেন বের করতেছেন, নাকি আপনি জলীয় বাষ্প থেকে হাইড্রোজেন বের করতেছেন। ক্লিয়ার? তার মানে একটু সুন্দর করে লিখে ফেলেন। কি লিখবেন? যে ভাইয়া হাইড্রোজেনের নিচের কেউ, হাইড্রোজেনের নিচের কেউ কোন যৌগ থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না। হাইড্রোজেনের নিচের কেউ কোন যৌগ থেকে হাইড্রোজেনকে কি করতে পারবে না? প্রতিস্থাপন করতে পারবে না। হাইড্রোজেনের উপরের কেউ হাইড্রোজেন থেকে হাইড্রোজেন মানে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, অবশ্যই শর্ত সাপেক্ষে। আপনি কি পানি থেকে হাইড্রোজেন প্লাস নিচ্ছেন, নাকি অ্যাসিড থেকে, নাকি আমার আয়রন থেকে, মানে কি বলে জলীয় বাষ্প থেকে। ক্লিয়ার বাবা? অ্যাসিড থেকে সব ধাতু হাইড্রোজেন বের করতে পারে। পানি আর জলীয় বাষ্পের জন্য আলোচনা আছে, যে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত, মানে যারা অনেক সক্রিয়, যারা অনেক সক্রিয় তারা পানি থেকে এইচ প্লাস বের করতে পারে। ক্লিয়ার? বাকিরা কিন্তু পানি থেকে এইচ প্লাস পারে না, জলীয় বাষ্প থেকে পারে। এটা বোঝার বিষয়। ক্লিয়ার? এখন আমাকে একটু বলেন যে ভাইয়া এইচ প্লাস ডান, বলেন এই যে এইচ প্লাসটা, এইচ প্লাসের ব্যাপারটা বুঝছেন কিনা বলেন তাড়াতাড়ি। ডান ডান। এরপর আচ্ছা, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ এখানে লেখা আছে যে এই যে দেখেন, এটা এই যে আপনার বইয়ে লেখা আছে, লেড থেকে উপরের দিকের ধাতুগুলা হাইড্রোজেন থেকে অধিক সক্রিয়, তাই এরা H2O HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। ওকে। তারপর এই যে লেড থেকে উপরের দিকে, লেড থেকে উপরের দিকে কারা বলুন তো? এই যে লেড থেকে উপরের দিকে, হ্যাঁ লেড থেকে উপরের দিকে হাইড্রোজেন থেকে অধিক সক্রিয়, তাই এরা H2O HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে সক্ষম। ইয়েস। এইচ এর নিচের ধাতুগুলা এইচ থেকে কম সক্রিয়, তাই এরা H2O HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারেনি। ক্লিয়ার বাবা? এগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ একটু কষ্ট করে। এই যে দেখেন আপনার বইয়ে যা আছে, আপনার বই থেকে বেশি করে পড়াই দিছি, টেনশনের কোনো কারণ নেই। তারপরে এই যে দেখেন, এই যে এখানে এখানে চার্জ মুক্ত হওয়ার প্রবণতার ব্যাপার স্যাপার আছে। এখন চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বুঝতে গেলে অনেক কিছু বুঝতে হবে। চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে জারণ বিজারণ। আগে আসেন জারণ বিজারণটা বুঝি। জারণ বিজারণ আমরা পড়াই ফেলছি, জারণ বিজারণ আমরা পড়াই ফেলছি। ওকে, পড়াই ফেলছি। তো আমরা একটু রিভিশন দিব, জারণ বিজারণটা একটু রিভিশন দিব। ওকে, আচ্ছা আসেন তাহলে জারণ খুব মনোযোগ দিয়ে বুঝেন। যে ভাইয়া জারণ বিক্রিয়া, জারণ বিভব, তাহলে জারণ মানে কি রে ভাই? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। জারণ মানে কি? ইলেকট্রনের ছাড়ন প্রক্রিয়া। ইলেকট্রন ছাড়বে কারা? ইলেকট্রন ছাড়বে হচ্ছে ভাইয়া বিজারকরা। ইলেকট্রন ছাড়বে কারা? ইলেকট্রন ছাড়বে বিজারকরা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, জারণ হচ্ছে একটা বিক্রিয়া, এন্ড বিক্রিয়া থেকে আসলে কি আসে? বিক্রিয়া থেকে আসে বিভব। মাথায় রাখবেন, বিক্রিয়া থেকে কি আসে? বিক্রিয়া থেকে আসে বিভব। একটু আগের পেজটা একটু দেখেন।
দেখেন একটা ইলেকট্রন, একটা ধাতু, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, রাইট? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। তো যে ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা কি বলি? ধাতু বা বিজারক। যে ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা কি বলি? ধাতু বা বিজারক। তাহলে ইলেকট্রন যে ত্যাগ করতেছে তার নাম হচ্ছে বিজারক। যে মানে ব্যক্তি, 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 মানে আমি একটা ব্যক্তি, আপনি একটা ব্যক্তি। এটা আমরা জারণ বিজনে পড়াইছিলাম, খেয়াল করে দেখেন। আমি আর আপনি কি একটা ব্যক্তি? ক্লিয়ার? ওকে। তাহলে ব্যক্তির কি থাকে? ব্যক্তির থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে ক্ষমতা। একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে ক্ষমতা। একটা ধর্ম, একটা ক্ষমতা। তাহলে এই যে বিজারক, বিজারকের কি থাকবে? একটা ধর্ম থাকবে, একটা ক্ষমতা থাকবে। বিজারকের ধর্মকে আমরা বলি বিজারণ ধর্ম, বিজারকের ক্ষমতাকে আমরা বলি হচ্ছে বিজারণ ক্ষমতা। বিজারকের ধর্মকে আমরা বলি হচ্ছে বিজারণ ধর্ম, আর বিজারকের ক্ষমতাকে আমরা বলি হচ্ছে বিজারণ ক্ষমতা। আচ্ছা, ফাইন। তাহলে বিজারকের বিক্রিয়ার নাম কি? বিজারকের বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া, রাইট? বিজারকের বিক্রিয়ার নাম কি বলেন তো? বিজারকের বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। দেখেন, জারণ বিক্রিয়া। তাহলে বিক্রিয়া থেকে বিভব তৈরি হয়, রাইট? ইলেকট্রনের আদান প্রদান হয়, বিক্রিয়া থেকে বিভব তৈরি হয়। তাহলে ধাতুদের, ধাতুদের বিভবের নাম কি? জারণ বিভব। ধাতুদের বিভবের নাম কি? জারণ বিভব। তার মানে বিজারকের বিভবের নাম কি? জারণ বিভব। ক্লিয়ার বাবা? তার মানে একটা জিনিস একটু সুন্দর করে লিখে ফেলেন। কি লিখবেন? কয়েকটা ওয়ার্ড সিরিয়ালি লেখেন। সেটা হচ্ছে এই যে জারণ বিভব। জারণ বিভব কোন জায়গা থেকে আসছে? জারণ বিক্রিয়া থেকে আসছে, রাইট? জারণ বিক্রিয়া থেকে আসছে। তাহলে জারণ বিক্রিয়া, তাহলে জারণ বিক্রিয়া থেকে আসছে জারণ বিভব। ওকে, ফাইন। তাহলে জারণ বিক্রিয়া থেকে কে আসে ভাইয়া? জারণ বিক্রিয়া কে দেয়? বিজারক। তাহলে বিজারকের ধর্মের নাম কি? বিজারণ ধর্ম। আর ক্ষমতার নাম কি? বিজারণ ক্ষমতা। তার মানে আপনাকে যদি আমি বলি একটা বিজারকের বিজারণ ক্ষমতা, আপনি বুঝবেন জারণ বিভব। ক্লিয়ার? তাহলে বিজারণ ক্ষমতা যে জিনিস, জারণ বিভব একই জিনিস। বিজারণ ক্ষমতা যে জিনিস, জারণ বিভব একই জিনিস। ক্লিয়ার? বিজারণ ক্ষমতা, জারণ বিভব একই জিনিস, এটা একটু মাথায় রাখেন। আবার একটু চিন্তা করে দেখেন। তাহলে আমরা জানি বিক্রিয়া মানে হচ্ছে বিভব। তাহলে সে বিজারণ বিভব, খেয়াল করেন, বিজারণ বিভব। তাহলে বিজারণ বিভব কেমনে আসে? বিজারণ বিভব আসে বিজারণ বিক্রিয়া থেকে। ওকে, ফাইন। বিজারণ বিক্রিয়া থেকে। তাহলে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া থেকে আসবে বিজারণ বিভব। তাহলে ভাইয়া বিজারণ বিক্রিয়া কারা দেয়? বিজারণ বিক্রিয়া দেয় হচ্ছে ভাইয়া আমার জারকরা, রাইট? বিজারণ বিক্রিয়া কারা দেয়? জারকরা। তাহলে জারক তো ব্যক্তি, ব্যক্তির কি থাকে? ধর্ম থাকে, ক্ষমতা থাকে। তাহলে জারকের ক্ষমতার নাম হচ্ছে জারণ ক্ষমতা। ক্লিয়ার? তার মানে বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে বিজারণ বিভব, জারণ ক্ষমতা। এইটা একদম ফুটস্থ রাখতে হবে যে ভাইয়া বিজারণ বিভব মানে আসলে জারণ ক্ষমতা। বিজারণ বিভব মানে কি? আসলে জারণ ক্ষমতা। বিজারণ বিভব মানে কি? আসলে জারণ ক্ষমতা। জারণ বিভব মানে কি? আসলে বিজারণ ক্ষমতা। জারণ বিভব মানে কি? আসলে বিজারণ ক্ষমতা। জারণ বিভব মানে কি? আসলে বিজারণ ক্ষমতা। এই জিনিসটা এই চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গাতে লাগবে, প্রত্যেকটা জায়গাতে ইম্পর্টেন্ট। আমরা একটু পরে বুঝাবো, একটু পরে আর একটু বুঝাবো। তাহলে ক্লিয়ারলি এই জিনিসটা বুঝতে হবে আপনার, যে জারণ বিভব যদি বলে এটা মানে হচ্ছে বিজারণ ক্ষমতা, বিজারকদের ক্ষমতা। আর যদি আপনাকে বলে বিজারণ বিভব, বিজারণ বিভব মানে হচ্ছে আসলে জারকদের ক্ষমতা। এই যে জারকদের ক্ষমতা মানে জারণ ক্ষমতা। তাহলে বিজারণ বিভব জারণ ক্ষমতা, জারণ বিভব বিজারণ ক্ষমতা। এই কথাটা যাতে একটু মাথায় রাখেন। তার মানে কি? ক্ষমতা আর বিভব কি? ব্যস্তানুপাতিক। বিভব আর ক্ষমতা কি? পরস্পরের ব্যস্তানুপাতিক। বিভব আর ক্ষমতা কি? ব্যস্তানুপাতিক। মানে কি? জারণ বিভব বিজারণ ক্ষমতা, মানে জারণ বিজারণ উল্টা একজন আরেকজনের। জারণ বিভব বিজারণ ক্ষমতা, বিজারণ বিভব জারণ ক্ষমতা। এই কথাটা যদি আপনি ধরে ফেলতে পারেন, এই চ্যাপ্টারটা অনেক কিছু আপনাকে হেল্প করবে। এই বেসিকটা জারণ বিজারণের, এই বেসিকটাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাকে একটু বলেন ভাই, বক্স বুঝছি তাড়াতাড়ি। ওকে, বলেন ভাই, বক্স বুঝছি।
ওকে, ডান। আগের চ্যাপ্টার আগে রিভিশন দেন, তারপরেরটা পরেরটা পরে। এরপর আসেন, এবার খুব ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র আগে দেখেন। আগে একটু এই পেজটা আমার আরেকবার কপি করা লাগবে, দাঁড়া। এই পেজটা আমি একটু আরেকবার, এই পেজটাকে নিয়ে আমি একটু আরেকবার কাজ করব। আজকের ক্লাস বুঝতে পারলে আপনার সব কাজ শেষ, মাথায় রাখবেন। আজকের ক্লাস বুঝতে পারলে সব কাজ শেষ। এই চ্যাপ্টার আর পানি মানে একদম দুধ ভাত লাগবে আপনার কাছে। ওকে, আসেন। এবার আসেন, মনোযোগ দিয়ে বুঝেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝেন। ওকে, এই যে জিনিসটা বুঝতে পারলে আপনার অনেক কিছু হবে। এখন দেখেন, সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু মানে কি, যত উপরের দিকে আছে সে তত সক্রিয় ধাতু। কথা বুঝবেন তারপরে কথা বলবেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস। এটি পরে যে যত উপরে সে তত সক্রিয় ধাতু, রাইট? তার মানে উপরের দিকে ধাতুর সক্রিয়তা বাড়তেছে। এই আজকের ক্লাস বুঝলে পুরো চ্যাপ্টার বুঝবেন, নাইলে বুঝবেন না। যত উপরের দিকে তত কি ভালো ধাতু না, বলেন তো? যত উপরের দিকে যাবেন তত কি ভালো ধাতু, তাই না? সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু মানে কি? সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু মানে কি? ভালো ধাতু। তাহলে যত উপরে তত কি সক্রিয় ধাতু, যত উপরে তত কি ভালো ধাতু, যত উপরে তত সক্রিয় ধাতু, যত উপরে তত ভালো ধাতু। ক্লিয়ার? যত উপরে তত সক্রিয় ধাতু, যত উপরে তত ভালো ধাতু। ওকে, আচ্ছা ভাইয়া, ভালো ধাতু মানে সে ভালো বিজারক? শিওর? শিওর? হ্যাঁ। তার মানে ওরা যত ভালো ধাতু, তাহলে মানে ওরা হচ্ছে তত ভালো বিজারক, ওরা তত ভালো বিজারক। ক্লিয়ার? তাহলে ওরা উপরে, যত উপরে তত ভালো ধাতু, যত উপরে তত ভালো বিজারক। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, যে যত ভালো বিজারক তার বিজারণ ক্ষমতা তত বেশি। আরে ভেরি গুড। তার মানে ও বিজারক, বিজারকের কি থাকে? বিজারকের বিজারণ ক্ষমতা থাকে। তাহলে বিজারকের কি বেশি? বিজারকের বিজারণ ক্ষমতা বেশি। তার মানে যত উপরের দিকে যাব তত আমি কি বেশি পাবো? বিজারণ ক্ষমতা বেশি পাবো, বিজারণ ক্ষমতা বেশি পাবো। তাহলে যত উপরে তত সক্রিয় ধাতু, যত উপরে তত ভালো ধাতু, যত উপরে তত ভালো বিজারক, যত উপরে তত তার বিজারণ ক্ষমতা বেশি। ক্লিয়ার? ওকে, কুল কুল কুল। ভাইয়া, যার বিজারণ ক্ষমতা বেশি তার জারণ বিভব কম। ইয়েস, বুঝে গেছেন। তাহলে যার বিজারণ ক্ষমতা বেশি তার জারণ বিভব কম। কমন সেন্স। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা, ভুল বলছি, রাইট? বিজারণ ক্ষমতা জারণ বিভব তো একই জিনিস। তাহলে যার বিজারণ ক্ষমতা বেশি তার জারণ বিভব বেশি, তার বিজারণ বিভব কম। বিজারণ ক্ষমতা আর জারণ বিভব সেম জিনিস, বিজারণ ক্ষমতা জারণ বিভব সেম জিনিস, রাইট? তাহলে যত উপরের দিকে যাবেন, যত উপরের দিকে যাবেন, যত উপরের দিকে যাবেন, ওর বিজারণ ক্ষমতা বেশি, ওর জারণ বিভব বেশি, ওর বিজারণ বিভব কম। এবার আমাকে বলেন আপনি বুঝছেন কি বুঝেন নাই। খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, এই চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটা লাগবে। এই জিনিস, এই চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গায় এই জিনিস লাগবে বাবা, হ্যাঁ প্রত্যেক জায়গায় এই জিনিসটা লাগবে। ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা লাগবে, তাড়াতাড়ি। আজকের ক্লাসে কেউ অমনোযোগী হইেন না, অমনোযোগী হইলে আজকে শেষ। আজকের ক্লাসে অমনোযোগী হইলে শেষ।
তাড়াতাড়ি। এবার আবার 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 দেখেন, এখানে অনেকগুলো ম্যাট্রিক্স বুঝতে হবে। হ্যাঁ, আসেন আবার। ভাইয়া যত নিচের দিকে নামবে, যত নিচের দিকে নামবে, খেয়াল করেন, এটা কিন্তু ধাতু সক্রিয়তা সিরিজ, রাইট? খেয়াল করেন, ধাতু সক্রিয়তা সিরিজ। তাহলে যত নিচের দিকে নামবে, যত নিচের দিকে নামবে, তত কি, তত হচ্ছে গিয়ে আমার কি খারাপ ধাতু, রাইট? আমি এখান থেকে লেখা শুরু করি। যত নিচে নামবে কি, তত খারাপ ধাতু। খারাপ ধাতু মানে কি? আপনি বলবেন খারাপ ধাতু মানে কি? খারাপ বিজারক। খারাপ বিজারক মানে কি? ভালো জারক। ইয়েস। ভালো জারক মানে ভালো জারণ ক্ষমতা। ইয়েস, ভেরি গুড। ভালো জারণ ক্ষমতা মানে টেল 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 বিজারণ বিভব বেশি। ইয়েস। বিজারণ বিভব বেশি মানে, আহারে, এটা বলতে হয় আবার ভাইয়া, জারণ বিভব কম। ক্লিয়ার? আপনার জীবনের অর্ধেক সহজ হয়ে গেছে। এইটা যদি আপনি বুঝেন, আপনার জীবনের অর্ধেক সহজ হয়ে গেছে, আর কিছু বোঝানো লাগবে না। ঠিক আছে? আর কিছু বোঝানো লাগবে না। তাহলে আমরা যদি একটু পরে শুধু বিজারণ বিভব নিয়েই কাজ করব, আগে এই জিনিসটা একটু বুঝেন, তাইলে আপনার মানে আপনার জীবনের অর্ধেক সহজ হয়ে যাবে যদি আপনি এই ফ্লো চার্টটা বুঝেন। ঠিক আছে? আমাকে একটু বলেন যে ভাইয়া সিরিজ ডান, আগে একটু বলেন সিরিজ ডান, পুরা ফ্লো চার্ট সহজ হয়ে যাবে, জীবনটাই সহজ হয়ে যাবে আগে এটা বুঝলে। বলেন যে ভাইয়া ফ্লো চার্ট ডান, তাড়াতাড়ি। এবার দেখেন, এবার পড়াটা আর একটু সুন্দর হবে, মানে আর একটু ইফেক্টিভ হবে এবার পড়াটা। এবার পড়াটা আর একটু ইফেক্টিভ হবে। যেমন একটু চিন্তা করে দেখেন, এখানে একটা কথা বলা আছে যে যত নিচের দিকে যায়, যত নিচের দিকে যায়, ক্যাথোডে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। আচ্ছা ফাইন, সব মানলাম, সব মানলাম। আমরা আমরা আমাদের মতো পড়ি, আমরা কিন্তু ধাতু নিয়ে কথাবার্তা বলছি এতক্ষণ। এখন একটু চিন্তা করে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, ক্যাথোডে কি আগে যায়? একটু কথা বুঝেন, ক্যাথোডে কারা যাবে? ক্যাটায়নরা যাবে। ক্যাথোডে কারা যায়? এই দেখো, ক্যাথোডে কারা যায় বাবা বলো তো? এই ক্যাথোডে কারা যায়? ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়নরা, তাই না? ক্যাটায়নরা যাবে, ক্যাটায়নরা যাবে। আচ্ছা ফাইন, ক্যাথোডে ক্যাটায়নরা যায়। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, ক্যাটায়ন মানে কিন্তু পজিটিভ, রাইট? পজিটিভ। তাহলে এই পজিটিভরা ক্যাথোডে যাবে। একটা পজিটিভ কেন ক্যাথোডে যায়? পাপ মুক্ত করতে। পাপ মুক্ত করা মানে কি? মাথার উপরে যে চার্জ আছে, চার্জ আমার দরকার নাই ভাই, আমার চার্জ লাগবে না ভাই। যাই হোক, আমি চার্জ চাচ্ছি না, আমি চার্জ চাচ্ছি না, আমি চার্জটাকে সরাইতে হবে, আমার আমার চার্জ কি করতে হবে? সরাইতে হবে। তাহলে দেখো, মনে করো সোডিয়াম প্লাস, মনোযোগ দিয়ে খেয়াল করো, সোডিয়াম প্লাস, বুঝো এই খুব ইম্পর্টেন্ট আলোচনা, আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট। দেখো, সোডিয়াম প্লাস, তো ও পাপ মুক্ত করবে কেমনে? পাপ মুক্ত মানে কি? এই যে চার্জটা সরাবে কেমনে? এই প্লাস যে ওর ভিতরে আছে, ওর তো জীবন নষ্ট, ও এই পাপ মুক্ত করবে কেমনে? ও তওবাটা করবে কেমনে? তাহলে সোডিয়াম প্লাস পাপ মুক্ত করবে প্লাসটাকে সরাইয়া। মানে ও যদি সোডিয়াম হইতে পারে, তাইলে কিন্তু ওর পাপ মুক্ত হয়ে যাবে, ও পাপ মুক্ত হয়ে যাবে। আচ্ছা ফাইন, বুঝলাম। তাহলে সোডিয়াম প্লাস যদি সোডিয়াম হয়, তাহলে পাপ মুক্ত হবে। তাহলে সোডিয়াম প্লাস সোডিয়াম কেমনে হবে? ইলেকট্রন গ্রহণ কইরা হবে। ক্লিয়ার? ইলেকট্রন গ্রহণ কইরা হবে। ওকে ফাইন। তাহলে ইলেকট্রন গ্রহণ কইরা সে পাপ মুক্ত হইল, মানে এখানে একটা ইলেকট্রন ঘাটতি ছিল, ইলেকট্রন গ্রহণ করে সে সোডিয়াম হইছে। ফাইন। এখন ইলেকট্রন গ্রহণ মানে কিন্তু বিজারণ, দ্যাট মিন্স ক্যাটায়নরা বিজারিত হয়ে
কি হয়? সোডিয়াম হয়, রাইট? তাহলে ক্যাটায়নরা ক্যাথোডে যায়, ক্যাথোডে কি হয়? বিজারণ হয়, বিজারণ হয়ে তাইলে ওরা পাপমুক্ত হয়, বিজারণ হওয়ার পরে ওরা পাপমুক্ত হয়। এতটুকু কি কনসেপ্ট বুঝছি? তাহলে আমাকে একটা জিনিস বুঝাও। আচ্ছা, একটু পরে দেখতেছি। তাহলে ক্যাটায়নরা ক্যাথোডে যাবে, ওকে ফাইন। ক্যাটায়নরা কই যাবে? ক্যাটায়নরা যাবে ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে বিজারণ বিক্রিয়া দিয়ে পাপমুক্ত হবে, সোডিয়ামে পরিণত হবে, ফাইন, সব মানলাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কারা আসলে ক্যাথোডে যাবে? এই জায়গার ভিতরে কারা আসলে ক্যাথোডে যাবে বলেন? কারা আসলে ক্যাথোডে যাবে? ক্যাথোডে গিয়ে বিজারণ হতে হবে, বিজারণ বিক্রিয়া হতে হবে। তাহলে যার বিজারণ বিভব বেশি, যার বিজারণ বিভব বেশি মানে যে বিজারণ বিভব মানে কি? একটা টেন্ডেন্সি, একটা টেন্ডেন্সি, যেই টেন্ডেন্সির মাধ্যমে সে পাপ মুক্ত হইতে পারে, সে ইলেকট্রন গ্রহণ করে পাপ মুক্ত হবে, ইলেকট্রন গ্রহণ করে পাপ মুক্ত হবে। ঠিক আছে? তার মানে যার যত বেশি টেন্ডেন্সি থাকবে, বিভব মানে টেন্ডেন্সি, যার যত বেশি, যার খেয়াল করেন, কথাগুলো খেয়াল করেন, যার যত বেশি প্যারা থাকবে পাপ মুক্ত হওয়ার, যে ভাই আমি পাপ মুক্ত হব, আমারে ভাই পরিষ্কার করে দেন, আমারে পবিত্র করে দেন, ঠিক আছে? তো যার বেশি ক্যারা, যার বেশি প্যারা, ঠিক আছে, সে কি হবে? যার টেন্ডেন্সি যত বেশি, যার বিভব যত বেশি, কোন বিভব? বিজারণ বিভব। ক্যাথোডে বিজারণ হয় বেটা, তাহলে বিজারণ বিভব না? ইয়েস। তাহলে যার বিজারণ বিভব যত বেশি, সে তাড়াতাড়ি ক্যাথোডে গিয়ে পাপমুক্ত হইতে যাবে। ক্লিয়ার? তাহলে এবার বলো তো, উপরের দিকে যারা আছে তারা যাবে ক্যাথোডে, নাকি নিচের দিকে যারা আছে তারা যাবে ক্যাথোডে? বলো তো, উপরের দিকে যারা আছে তারা ক্যাথোডে যাবে, নাকি নিচের দিকে যারা আছে তারা ক্যাথোডে যাবে? বলো। এটাই আসলে আজকের খেলা, এটাই আসলে আজকের খেলা। আমি বারবার বলছি ভাই, বারবার বলছি, আজকের পড়া যে বুঝবে সে পুরো চ্যাপ্টার বুঝবে, নাইলে কিচ্ছু বুঝবে না। ঠিক আছে, বলো, যারা উপরের দিকে আছে তারা ক্যাথোডে যাবে, নাকি যারা নিচের দিকে আছে তারা ক্যাথোডে যাবে? বলো। যাদের বিজারণ বিভব বেশি তারা ক্যাথোডে যাবে। ক্লিয়ার? কারণ ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে বিজারণ হয়, তাই যারা, যাদের বিজারণ বিভব বেশি তারা ক্যাথোডে যাবে। ওকে, ওকে। তাহলে ভাইয়া সুন্দর মতো লিখে রাখো যে এই যে আমাদের যে এই সিরিয়াল, সিরিয়ালে বিজারণ বিভব কোন দিকে বেশি, নিচের দিকে না উপরের দিকে? ভাইয়া নিচের দিকে, রাইট, ভেরি গুড, নিচের দিকে। তাহলে যারা নিচের দিকে অবস্থান করে তারা আসলে ক্যাথোডে যায়। এটা, এটাও, এটার ভিতরে অনেকগুলো কথা আছে, এখানে ঘনমাত্রার কথা আছে, এগুলো আমরা একটা একটা কেস নিয়ে যখন আলোচনা করব তখন বুঝবো, এখন বুঝবো না। আপাতত মাথায় রাখবা, যারা নিচের দিকে থাকে তারা ক্যাথোডে যায়, যারা নিচের দিকে থাকে তারা ক্যাথোডে যায়। ক্লিয়ার? যারা নিচের দিকে থাকে তারা ক্যাথোডে যায়। বুঝছি। কারণ কি? নিচের দিকে কি? নিচের দিকে আমার জারণ বিভব বেশি, জারণ বিভব, বিজারণ বিভব বেশি। ওকে, আচ্ছা ফাইন, ভেরি গুড, এই তো ধরে ফেলছি। ভাই এগুলা তুমি বই পড়লে বুঝবা না, আমি বারবার করে বলতেছি, এগুলো ফিলিংস এর জিনিস, এগুলো ফিল করতে হবে। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, আমাদের অ্যানায়নের একটা সক্রিয়তা সিরিজ ছিল না, মনে আছে? অ্যানায়নের একটা সক্রিয়তা সিরিজ ছিল না, এই যেটা। দেখো, এখন ওরা তো অ্যানায়ন, তাই না? ওরা অ্যানায়ন, ওদেরও তো নিচের দিকে ভাই সক্রিয়তা বেশি, তাই না? নিচের দিকে ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি, ফাইন। আচ্ছা, এটা এটা আজকে না, এটা 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 এখন না, এটা এখন বুঝবেন। মানে মানে ওরা নিচের দিকে বেশি, নিচের দিকে ছেড়ে দিবে, নিচের দিকে গেলে যে বেশি আছে ও ছেড়ে দিবে, মাথায় রাখতে হবে এটা। এখন কথা আছে, এটা ডিপেন্ড করে কিছু জিনিসের উপর, ডিপেন্ড করে কিছু জিনিসের উপর। এক লেখেন ঘনমাত্রা, দুই লেখেন সংখ্যা, দুই লেখেন সংখ্যা। আচ্ছা, কিরকম চিন্তা করে দেখেন, আমি একটু বলি। দেখেন, আপনি কিন্তু শিওর যে ভাইয়া নিচের দিকে, যেমন এই যে আপনার বইয়ে, আপনার বইয়ে কিন্তু এই জিনিসটা আছে, আপনার বইয়ে লেখা আছে, দেখেন, এই যে দেখেন, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা
নিচের দিকে ক্রমান্বয়ে বাড়ছে, নিচের দিকে ক্রমান্বয়ে বাড়ছে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। ফাইন ফাইন ফাইন, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে ক্রমান্বয়ে বাড়ছে। তাহলে চার্জ মুক্ত হবে, একটু বুঝেন তো, একটু বুঝেন। এই যে অ্যানায়ন, অ্যানায়ন কই যায়? অ্যানায়ন যায় হচ্ছে অ্যানোডে, রাইট? অ্যানোডে যাবে চার্জ মুক্ত হইতে, তাই না? অ্যানায়ন অ্যানোডে যাবে চার্জ মুক্ত হবে। এখন একটা অ্যানায়ন কেমনে চার্জ মুক্ত করে? ইলেকট্রন ছাইড়া দিয়া। ইলেকট্রন ছাইড়া, দেখেন ওরা কিন্তু মাথায় মাইনাস নিয়ে বসে রইছে, ওরা কিন্তু মাথায় মাইনাস নিয়ে বসে আছে, তাই না? তাহলে ওরা ইলেকট্রন ছাইড়া দিয়া কি হবে? চার্জ মুক্ত হবে। আমি পজিটিভ, তার মানে আমি ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হব। আপনি নেগেটিভ, আপনি ইলেকট্রন ছাইড়া দিয়া চার্জ মুক্ত হবেন। কমন সেন্স। তাহলে অ্যানায়নরা অ্যানোডে যায়, অ্যানোডে গিয়ে আসলে ইলেকট্রন ছাইড়া দেয়। ইলেকট্রন কি করে? ইলেকট্রন ছাইড়া দেয়, ইলেকট্রন ছাড়ে। এখন ইলেকট্রন ছাড়া মানে কি? আসলে জারণ হয়, তাই না? তার মানে এখন অ্যানোডে জারণ বিক্রি হবে। কমন সেন্স। আচ্ছা ফাইন, আচ্ছা ফাইন ফাইন ফাইন। তাহলে একটু চিন্তা করে দেখেন, ক্লোরাইড আয়ন ও ইলেকট্রন ছাইড়া দিয়া কি হবে? ক্লোরিনে পরিণত হবে। ক্লোরাইড আয়ন ইলেকট্রন ছাইড়া দিয়া ক্লোরিনে পরিণত হবে। আচ্ছা, তাহলে এখন একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, ওই যে আমরা যে বলতেছি যে ভাইয়া জারণ, মনোযোগ দিয়ে খেয়াল করেন যে অ্যানায়ন অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছাড়া মানে কি? জারণ। তাহলে যার জারণ বিভব যত বেশি হবে, যার জারণ বিভব যত বেশি হবে, সে তত আগে গিয়ে ইলেকট্রন ছাড়বে, সে তত আগে গিয়ে ইলেকট্রন ছাড়বে। এখন একটু কথা আছে ভাই এই জায়গাতে, তাইলে ওই আগে ছাড়বে না ক্লোরিন আগে ছাড়বে? এর তো ভাই একটা গ্যাঞ্জামে পড়ে গেছেন। কেন? কারণ এখানে একটু কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপার আছে, এখানে ঘনমাত্রার ব্যাপার আছে, এখানে সংখ্যার ব্যাপার আছে। আপনি অ্যানায়নটাকে মিলাইতে পারবেন না, এটা কেস ওয়াইজ আলোচনা করতে হবে। মানে আমরা আগামী ক্লাসে যখন শুরু করব, আগামী ক্লাসে আমরা দেখবো এরকম NaCl, এটা অ্যাকোয়াস হতে পারে। NaCl, NaCl এটা হতে পারে গলীয় অবস্থায় আছে, মানে মোলটেন অবস্থায় আছে। আবার এমন হতে পারে যে NaCl ও অ্যাকোয়াস, এই অ্যাকোয়াসের ভিতরে আবার টার্ম আছে, ও কি আপনার ডাইলিউট নাকি কনসেন্ট্রেটেড, মানে গাঢ় নাকি লঘু, গাঢ় নাকি লঘু। আবার এইটার ভিতরে আমরা আরো কেস ঢুকাই দিতে পারি যে NaCl কে আমরা কি ইনার্ট তড়িৎদ্বারে দিছি? ইনার্ট তড়িৎদ্বার মানে হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, ইনার্ট তড়িৎদ্বারে দিছি নাকি হচ্ছে অ্যাক্টিভ তড়িৎদ্বারে দিছি? ইনার্ট হইলে এক ধরনের কথা, অ্যাক্টিভ হইলে আবার আরেক ধরনের কথা। এখন অ্যাক্টিভটা কে আর ইনার্টটা কে? এখন ইনার্ট যদি হচ্ছে গিয়ে ভাই প্লাটিনাম হয় তখন কি? গ্রাফাইট হইলে তখন কি? অ্যাক্টিভ হইলে ভাইয়া যদি মার্কারি হয় তখন কি? যদি সিলভার হয় তখন কি? বহুত পড়াশোনা আছে এখানে, বহুত পড়াশোনা আছে এখানে। মানে যখনই আমরা ইলেকট্রোলাইট, আমি কিন্তু খুব ডিটেলসে পড়াবো, খুবই ডিটেলসে আলোচনা হবে এই চ্যাপ্টারটা, খুবই ডিটেলসে আলোচনা হবে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? খুবই ডিটেলসে আলোচনা হবে। এখন কথা বুঝতে হবে এখানে যে প্রত্যেকটা টার্মে অনেকগুলা লজিক থাকবে, প্রত্যেকটা টার্মে অনেকগুলা কজ থাকবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে। তো অ্যানায়নের ব্যাপারটা আপনি এখন ধরতে পারবেন না, অ্যানায়নের ব্যাপারটা আপনি পরে ধরতে পারবেন, ফাইন, এটা বাদ দিলাম। এখন আমরা একটা চার্টের দিকে একটু ফোকাস করব, এটা অনেক দরকারি একটা চার্ট এই চ্যাপ্টারের, খুবই মাস্টার জিনিস, মাস্টার একটা জিনিস, ঠিক আছে? খুবই দরকারি একটা জিনিস এই চ্যাপ্টারের জন্য। এখন এই চ্যাপ্টারে এরকম একটা জিনিস দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিজারকের শক্তি মাত্রা বৃদ্ধি ক্রম। দেখেন বিজারকের শক্তি মাত্রা উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, বিজারকের শক্তি উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। আর এখানে কি দিছে? জারকের শক্তি মাত্রা বৃদ্ধির ক্রম, জারকের শক্তির মাত্রা বৃদ্ধির ক্রম, জারকের শক্তি মাত্রা বৃদ্ধির ক্রম। ফাইন। এখন আপনার কমন সেন্স কি বলে? আপনার কমন সেন্স বলে উপরের যারা আছে তারা ভালো বিজারক, ভেরি গুড। উপরে যারা আছে তারা ভালো ধাতু, ভালো বিজারক। নিচে যারা আছে তারা ভালো জারক, খারাপ বিজারক মানে ভালো জারক। ওকে, তার মানে জারকের শক্তি নিচের দিকে বাড়বে, বিজারকের শক্তি উপরের দিকে বাড়বে। এখন বলেন আমি কি ভুল পড়াইছি নাকি ঠিক পড়াইছি? বলেন এখন কি জিনিসটা মাথায় ঢুকতেছে? এই যে এখানে লেখা আছে বিজারকের শক্তিক্রম, এখানে আছে জারকের শক্তি মাত্রা বৃদ্ধির ক্রম। তার মানে নিচের দিকে ও বেশি শক্তিশালী জারকে পরিণত হচ্ছে, উপরের দিকে ও বেশি শক্তিশালী বিজারকে পরিণত হচ্ছে। এখন কি আপনি বুঝতে পারছেন? বলেন, বলেন বুঝছেন কিনা? বারবার বলতেছি ভাই, আল্লাহর ওয়াস্তে আজকের ক্লাসটা দুইবার করবেন, আজকের ক্লাসটা দুইবার করবেন, দুইবার না করলে বুঝবেন না। ওকে, আজকের ক্লাসটা দুইবার না করলে বুঝবেন না। বলেন এতটুকু বুঝছেন কিনা? বলেন।
তাড়াতাড়ি। ওকে, ভেরি গুড। এবার কিছু কথা দেখেন, আমরা অলরেডি এগুলো আলোচনা করছি। তাহলে আমরা একটা কথা কি একটু বলতে পারি কিনা দেখেন তো, আমরা একটা কথা কি একটু বলতে পারি কিনা? যার বিজারণ বিভব বেশি সে আসলে ভালো জারক। যার বিজারণ বিভব বেশি সে আসলে ভালো জারক। যার বিজারণ বিভব বেশি, ভাই বিজারণ বিভব বেশি মানে কি? এই দেখো, তোমাকে আমি একটু আগে পড়াইছি, একটু আগে পড়াইছি, একটু ভালো করে তাকাও। যার বিজারণ বিভব বেশি সে ভালো জারক, রাইট? বলতে পারি না নিচের দিকে কি বিজারণ বিভব বেশি হয় না? নিচের দিকে বিজারণ বিভব বেশি, একটু আগে বলছি না? তাহলে যার বিজারণ বিভব বেশি সে আসলে কি বলতো? ভালো জারক। আর যার জারণ বিভব বেশি সে আসলে কি বলতো? ভালো বিজারক। ওকে, ফাইন। তাহলে আমরা এই জায়গাতে একটু আরেকটা কথা অ্যাড করে ফেলি, আসো। এই জায়গাতে আরেকটা কথা একটু অ্যাড করে ফেলি। কি কথাটা অ্যাড করবো দেখো তো? যার বিজারণ বিভব বেশি সে ভালো জারক। সে ভালো জারক। যার জারণ বিভব বেশি সে ভালো বিজারক। তাহলে যার বিজারণ বিভব বেশি সে ভালো জারক। যার জারণ বিভব বেশি সে ভালো বিজারক। ওই দেখো উপরের দিকে কি জারণ বিভব বেশি না? জারণ বিভব বেশি। ক্লিয়ার? আমাকে বলো তো এই বক্সটা বুঝছো কিনা, তাড়াতাড়ি বলো এই বক্সটা বুঝছো কিনা, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আজকে অনেকগুলো কি টার্ম নিয়ে আলোচনা করতেছি, বুঝছো? কি টার্ম নিয়ে আলোচনা করতেছি। সো এটা অনেক ইম্পর্টেন্ট। বলো। ওকে, এইবার হচ্ছে একটা ভালো পড়াশোনার দিকে তাকাও, একটু ভালো করে এই ফ্লোচার্টটার দিকে তাকাও। তোমাদের বইয়ে আছে এই ফ্লোচার্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, এগুলো সব হচ্ছে বিজারণ বিভব, মাথায় রাখবে এগুলো সব কি বিজারণ বিভব, হ্যাঁ? এগুলো সব বিজারণ বিভব। ভাইয়া তাহলে জারণ বিভব আর বিজারণ বিভব কি? ওরা সেম, চিহ্ন বিপরীত, মাথায় রাখবে। জারণ বিভব আর বিজারণ বিভব সেম। সেম, চিহ্ন বিপরীত। মানে জারণ বিভব যদি পজিটিভ হয়, মানে জারণ বিভব যদি পজিটিভ হয় তাহলে বিজারণ বিভব নেগেটিভ। বিজারণ বিভব যদি পজিটিভ হয়, জারণ বিভব নেগেটিভ। ওকে, জারণ বিভব পজিটিভ হইলে বিজারণ বিভব নেগেটিভ, বিজারণ বিভব পজিটিভ হইলে জারণ বিভব নেগেটিভ। ওকে, ফাইন ফাইন ফাইন। এখন একটু চিন্তা করে দেখো, এখানে সব হচ্ছে কি বিজারণ বিভব। আমরা এই জিনিসটা একটু ভালো করে তাকাবো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। আমরা সবার দিকে তাকানোর দরকার নাই, কয়েকজনকে একটু চুজ করো, কয়েকজনকে চুজ করো, বেশি কাউকে চুজ করার দরকার নেই। লিথিয়ামকে চুজ করো, পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়ামকে চুজ করো, জিঙ্ককে চুজ করো, আয়রনকে চুজ করো, হাইড্রোজেনকে চুজ করো, কপারকে চুজ করো, সিলভারকে চুজ করো। আমরা এই কয়েকজনকে চুজ করবো। তাহলে আমরা টোটাল কয়জনকে চুজ করলাম? আমরা টোটাল চুজ করলাম হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 জনকে। আমরা সবাইকে নিয়ে কাজ করার দরকার নেই, সবাইকে নিয়ে কাজ করার কিছু নাই গো, ঠিক আছে? আমরা অল্প কিছু বুঝবো, বুঝলে হয়ে যাবে। আসো আমরা একটা ফ্লো চার্ট বানাই, মানে আমরা একটা চিত্র বানাই, আসো। খেয়াল করি, বুঝো। আজকের ক্লাসটা বুঝলে পুরা চ্যাপ্টার বুঝবা, নাইলে বুঝবা না। আজকের ক্লাস যে বুঝবে সে পুরা চ্যাপ্টার বুঝবে, না হলে সে বুঝবে না, সোজা বাংলা কথা। আজকের ক্লাস না বুঝলে তুমি শেষ, পুরা শেষ, পুরা শেষ। দেখো, তাহলে হাইড্রোজেনের জারণ বিভব বিজারণ বিভব দুইটাই শূন্য, মাথায় রাখবা। হাইড্রোজেন হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার, এটা আমরা সামনের দিকে পড়বো, এই চ্যাপ্টারের সামনের দিকে পড়বো। তো হাইড্রোজেনের জারণ বিভব বলো বিজারণ বিভব বলো শূন্য। তাহলে হাইড্রোজেন হচ্ছে কি আমাদের আসলে এখানে কি আইডিয়াল জিনিস। তাহলে হাইড্রোজেনের জারণ বিভব বিজারণ বিভব শূন্য, এটা কি শূন্য। ওকে, ফাইন। আচ্ছা আমরা উপরের দিকে লিখি, তাহলে সুন্দর মিনিংফুল হবে। জিরো। এরপর একটু দেখো,
এই যে কপার আর সিলভারকে নিছি, কপার কত, কপার হচ্ছে +0.34 আর সিলভার হচ্ছে +0.80। ওকে ওকে ওকে, আসো। এই জিনিসটা ভাই সবাই বুঝে না, বুঝছো, সবাই বুঝে না, তোমরা তো পড়বা তখন বুঝবা যে এনাম ভাই বলছে এটা সবাই বুঝেন। +0.34 আর +0.80। ওকে ফাইন। তাহলে এটা কার, এটা হচ্ছে কপারের, এটা কপারের বিজারণ বিভব, হ্যাঁ কপারের বিজারণ বিভব। আর এটা কি সিলভারের বিজারণ বিভব, এটা হাইড্রোজেনের বিজারণ বিভব। ওকে ফাইন, মানছি মানছি, সমস্যা নেই। আচ্ছা আসেন, এবার আমরা একটু স্টার্ট করি লিথিয়ামকে দিয়ে। কই 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 লিথিয়াম কই, লিথিয়াম হচ্ছে -3.04, মানে মাইনাস, লিথিয়াম কি মাইনাস। আচ্ছা আমাদের টোটাল কয়টা আছে একটু গুইনা নেই, 1 2 3 4, চারটা আছে। ওকে ফাইন ফাইন, চারটা আছে। তাহলে আমরা চারজনকে নিয়ে কথাবার্তা বলবো। ওকে ফাইন, তাহলে আমরা চারজনকে নিয়ে একটু কথা বলতে বলি। -3.04, দেখো আমাদের প্রত্যেকটা কথা মিলে কিনা একটু দেখি, হ্যাঁ 3 4। তারপরে সে অ্যালুমিনিয়ামকে নিয়ে আমি কাজ করবো, অ্যালুমিনিয়াম হচ্ছে -1.66। এরপর জিঙ্ককে নিয়ে আমি কাজ করব, -0.76। এরপর আমি আয়রনকে নিয়ে কাজ করব, মাইনাস, আয়রন কত রে, আয়রন জানি না, -0.44। ওকে ফাইন, তাহলে আয়রন কত, আয়রন হচ্ছে -0.44। ওকে, এগুলা কি সব, এগুলো হচ্ছে বিজারণ বিভব, এগুলা কি, এগুলো সবই হচ্ছে আমার বিজারণ বিভব। আমরা বিজারণ বিভব দিয়ে আসলে তুলনাটা করি। ওকে ফাইন, একটু বুঝেন, এই জায়গাটাই আসলে ভালো পড়াশোনা আছে, এই জায়গাটাতেই আসলে সবকিছু লুকায় আছে। এই জিনিসটা বুঝে গেলে আপনার সব বুঝে গেছেন, আর কিছু বোঝা লাগবে না। এখন দেখেন কি বলবো, যার বিজারণ বিভব যত বেশি সে তত ভালো জারক। ওকে ওকে, এটাই কি আমরা পড়ছি না, আমরা তো মনে হয় এটাই পড়লাম, তাই না? কই গেল, এক পেজ যে কয়বার কপি করতে হবে আজকে, এই পেজটা আরেকটা কপি করে রাখি, হ্যাঁ দেখি তো, যার বিজারণ বিভব যত বেশি সে ভালো জারক। ওকে ওকে, দেখি তাহলে বিজারণ বিভব যত বেশি পজিটিভ, যত বেশি, যত বেশি আপনি আপনি চিন্তা করেন, আপনি যদি সংখ্যা নিয়ে চিন্তা করেন, -0.34, -1.66, -0.44, -3 -80, কে বেশি, কে বেশি, কে বেশি, সিলভারেরটা বেশি। তাহলে যার বিজারণ বিভব যত বেশি সে তত ভালো জারক। ইয়েস, তাহলে সিলভার কি আমার তত ভালো জারক। জারক, ক্লিয়ার? ওকে ফাইন। এবার উল্টা কথাটা একটু বলেন তো, যার বিজারণ বিভব যত বেশি সে তত ভালো জারক, তাহলে যার বিজারণ বিভব যত কম সে তত ভালো বিজারক, তাহলে এটা হচ্ছে আমার ভালো জারক। তাহলে যার বিজারণ বিভব যত বেশি কম সে তত ভালো বিজারক, দেখো তো এটা তো বিজারণ বিভব, তাহলে সবচেয়ে কম কার, -0.34, -0.34। ওকে, আচ্ছা আচ্ছা সরি, এটা -0.34 না, এটা -3.04, সরি, কি বলতেছি আমি, সরি এটা হচ্ছে -3.04, সরি, এই জন্যই তো বলতেছি কি রে 0.34 হয় কেমনে। আচ্ছা, তো যার বিজারণ বিভব যত কম সে তত ভালো বিজারক। ওকে ওকে ওকে, এই যে এটা কি আমার ভালো বিজারক। তাহলে দেখো একটা জিনিস, তাহলে যার বিজারণ বিভব যত কম, যার বিজারণ বিভব, যার বিজারণ বিভব যত কম, এটা দ্বারা কি বোঝায়, যার বিজারণ বিভব যত কম এটা দ্বারা কি বোঝায়, এইটা দ্বারা বোঝায়
কে কত বেশি নেগেটিভ, সে কত বেশি নেগেটিভ। ক্লিয়ার? তাহলে যে যত বেশি নেগেটিভ হবে, আমরা কিন্তু শুধু বিজারণ বিভব নিয়ে কাজ করবো, মাথায় রাখবা। বিজারণ ভ্যালু নিয়ে যখন কাজ করবা, বিজারণ বিভবের ভ্যালু নিয়ে মাথা রাখবা। তাহলে যে যত বেশি নেগেটিভ সে তত ভালো বিজারক হবে, যে যত বেশি পজিটিভ সে তত ভালো জারক হবে। ক্লিয়ার? এখন ভালো বিজারক এই কথাটার মানে কি? ভালো ধাতু। ভালো ধাতু মানে কি? সে অ্যানোড। বিজারক কি দেয়? জারণ বিক্রিয়া দেয়। বিজারক কি দেয়? জারণ বিক্রিয়া দেয় কিনা? ইয়েস। তার মানে যে যত উপরের দিকে আছে, এই জন্যই কিন্তু আমরা বলি ভালো বিজারক মানে কি? ও ভালো করে জারণ বিক্রিয়া দিবে। তার মানে কি? ও আসলে কই যাবে? অ্যানোডে যাবে, তাই না? ও অ্যানোডে যাবে। ও অ্যানোডে যাবে। আর এই যে ভালো জারক, ভালো জারক কি আসলে? বিজারণ বিক্রিয়া দিবে। তাহলে বিজারণ বিক্রিয়া কই হয়? ক্যাথোডে হয়। আপনারা কি বলা হয় না একটু আগে যে নিচে সে আসলে ক্যাথোডে যায়? যে নিচে সে আসলে ক্যাথোডে যায়। বলা হয়েছে নাকি হয় নাই? আপনার কি বলা হয়নি যে উপরে সে অ্যানোডে যায়? না ভাই, এটা বলেন নাই। লিখে ফেলেন। আচ্ছা, আমার মনে হয় কি, এটারে এইভাবে না দিয়ে এটারে যদি আমরা একটু লম্বা ভাবে করতাম তাহলে মনে হয় আরো বেটার হইতো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে সক্রিয়তা সিরিজের যে উপরে আছে সে অ্যানোডে যায়, সে ক্যাথোডে যায়। শেষ, আলোচনা শেষ। এখন বলো, এখন কি আপনি কিছু বুঝতেছেন আসলে খেলাগুলা কোন জায়গাগুলোতে কেন জারণ বিজারণ আসলে বুঝতে হয়? এখন কি আপনি ধরতে পারতেছেন যে আমাদের প্রত্যেকটা কথা মিলতেছে কিনা? এটা কিন্তু আমরা এখন বলি নাই, ভ্যালু কিন্তু আমরা এখন দেখছি। বাট এই কথাগুলা কিন্তু আমরা অনেকক্ষণ আগে বলে রাখছি, আরো আধা ঘন্টা আগে বলে শেষ করে ফেলছি। এখন বলেন তো যে আপনি ধরতে পারছেন কিনা, বলেন যে ভাইয়া ভ্যালুগত ভাবে আপনি বুঝছেন কিনা, ভ্যালু গুলা বুঝছেন কিনা, বলেন তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। আজকের ক্লাসটা ছাড়া আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না, বুঝছেন? আজকের ক্লাসটা ছাড়া আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না। এই চ্যাপ্টারটা করতে গেলে আজকের ক্লাস লাগবে। ঠিক আছে? তার মানে লিথিয়াম সবচেয়ে ভালো বিজারক। কেন? ওর বিজারণ বিভব অনেক বেশি মাইনাস। দেখেন -3.04। যত বেশি নেগেটিভ হবে, বিজারণ বিভব যত কম হবে, হ্যাঁ? বিজারণ বিভব যত কম হবে। কারণ বিজারক মানে কি আসলে? জারণ বিভবের খেলা। তার মানে বিজারণ বিভব আমার কম হইতে হবে। যার বিজারণ বিভব যত বেশি দূরের, মানে যত বেশি নেগেটিভ সে তত ভালো বিজারক। মনে আছে এখন? যার যার বিজারণ বিভব যত বেশি নেগেটিভ, যত বেশি নেগেটিভ মানে কি? যত ওই পাশে তত কি সে ভালো বিজারক। ক্লিয়ার? আর দেখেন, এখন নরমালি চিন্তা করেন, একটা -0.76, একটা মাইনাস, এই যে এইভাবে চিন্তা করেন, হ্যাঁ এইভাবে চিন্তা করেন। এখন একটা হচ্ছে -0.76, একটা হচ্ছে -0.44। বুঝেন? দুইটাই তো বিজারণ বিভব। তাহলে এখান থেকে কে ভালো হবে? যে দূরের, -0.76। ক্লিয়ার? তাহলে যার বিজারণ বিভব যত বেশি নেগেটিভ সে তত ভালো বিজারক হবে। যার বিজারণ বিভব যত বেশি নেগেটিভ সে তত ভালো বিজারক হবে।
সে তত বেশি কি হবে, সে তত বেশি ভালো বিচারক হবে। যত বেশি নেগেটিভ মানে কি বলতো, যত বেশি দূরের ভ্যালু, মানে জিরো থেকে যত দূরের, জিরো থেকে যত দূরের, হ্যাঁ, জিরো থেকে যত দূরের। এবার তোমরা আসলে আস্তে আস্তে এগুলা প্র্যাকটিস করতে করতে বুঝবা, মানে এগুলো আসলে ম্যাথ করতে করতে বুঝবা। ওকে, তো এই আজকের ক্লাসটা ছাড়া তুমি কোনো জায়গায় যাইতে পারবা না, আজকের ক্লাসটা খুব ভালো করে রাখতে হবে নিজের কাছে। এবার আসো আমরা প্রশ্ন সলভ করি, তাড়াতাড়ি। প্রশ্ন সলভ করলে ছুটি দিব, নাইলে ছুটি দিব না। কোনটির জারণ বিভব সবচেয়ে কম? কোনটির জারণ বিভব সবচেয়ে কম? ভালো প্রশ্ন। কোনটির জারণ বিভব সবচেয়ে কম বলেন? কোনটির জারণ বিভব সবচেয়ে কম? পারতে হবে। কোনটির জারণ বিভব সবচেয়ে কম? যে নিচে আছে তার বিজারণ বিভব বেশি, তার মানে তার জারণ বিভব সবচেয়ে কম। নিচে আছে কে? গোল্ড। নিচে আছে কে? গোল্ড। নিচে আছে কে? গোল্ড। ওকে, নিচে আছে কে? গোল্ড। তারপর কোনটি সবচেয়ে শক্তিশালী বিজারক? তাহলে শক্তিশালী বিজারকের কথা হচ্ছে যার বিজারণ বিভব কম, জারণ বিভব বেশি। বিজারণ বিভব কম, জারণ বিভব বেশি। মানে শক্তিশালী বিজারক মানে কি, তার বিজারণ বিভব কম। কম মানে কি? দূরের। দূরে কে আছে? মানে যে উপরে আছে, একদম উপরের দিকে আছে। তার মানে যে উপরের দিকে আছে সে শক্তিশালী বিজারক, মানে লিথিয়াম। ক্লিয়ার? লিথিয়াম, ভেরি গুড। তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে? ভাইয়া কোনটি আগে চার্জ মুক্ত হবে? যে নিচের দিকে আছে। ক্যাটায়নদের ক্ষেত্রে খেয়াল করেন, ক্যাটায়নের ক্ষেত্রে কথা সেম, অ্যানায়নের ক্ষেত্রে একটু আলাদা কথা, একটু পরে। অ্যানায়নের ক্ষেত্রে আলাদা কথা, এটা আগামী ক্লাসে বুঝবেন। তাহলে যদি নিচের দিকে থাকে সে কি? যার বিজারণ বিভব বেশি, নিচের দিকে থাকা মানে কি? যার বিজারণ বিভব বেশি, সে বিজারিত হইতে চাবে, সে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হইতে চাবে। তার মানে যে নিচে আছে সে আসলে আগে চার্জ মুক্ত হবে। কে চার্জ মুক্ত হবে আগে বলেন তো? এইচ প্লাস, কপার প্লাস, সোডিয়াম প্লাস, কপার প্লাস আগে চার্জ মুক্ত হবে। এই, ঠিক আছে, কপার প্লাস আগে চার্জ মুক্ত হবে। ওকে, তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি প্রথমে চার্জ মুক্ত হবে? নিচের দিকে থাকলে চার্জ মুক্ত হয়, তার মানে আপাতত উত্তর কিন্তু OH মাইনাস। কিন্তু এখানে অনেকগুলো কথা আছে, মাঝে মাঝে ক্লোরাইড হতে পারে, মাঝে মাঝে ক্লোরাইডও হতে পারে। এটা আসলে আপনি এখন বুঝবেন না, পরে বুঝবেন। এখন নরমালি চিন্তা করেন, আপনি NaBr দিলেন পানির ভিতরে, NaBr দিলেন পানির ভিতরে, তো এখানে এই এই জায়গা থেকে OH মাইনাসটা বের হবে আগে না Br মাইনাসটা আগে বের হবে? এটা পুরাপুরি ডিপেন্ড করবে এটা কি লঘু দ্রবণ নাকি এটা হচ্ছে গিয়ে জলীয় দ্রবণ। যদি জলীয় দ্রবণ হয় ব্রোমাইড, লঘু দ্রবণ হইলে OH মাইনাস। আমরা এগুলো আগামী ক্লাসে শিখবো, এগুলো আজকের ক্লাসে না, এগুলো আগামী ক্লাসে শিখবো। মাইনাসের ব্যাপারটা আগামী ক্লাসে। আপাতত যেহেতু এটা র্যান্ডম একটা প্রশ্ন, তার মানে যে নিচে আছে সে আগে চার্জ মুক্ত হবে। যদি অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু দেখার বিষয় আছে, আমি বারবার বলছি, অ্যানায়নের ক্ষেত্রে দেখার বিষয় আছে। নরমালি কি নিচে থাকলে আগে চার্জ মুক্ত হয়। নিচে থাকলে আগে চার্জ মুক্ত হয়, নিচে থাকলে আগে চার্জ মুক্ত হয়, মানে ঠিক আছে ফাইন, OH মাইনাস নিচে আছে সে আগে। তবে অ্যানায়নের ক্ষেত্রে দেখার বিষয় আছে। কি কি দেখার বিষয় আছে এগুলো আগামী ক্লাস। অ্যানায়নের ক্ষেত্রে দেখার বিষয় আছে, বারবার বলছি, অ্যানায়নের ক্ষেত্রে দেখার বিষয় আছে, অ্যানায়নের ক্ষেত্রে দেখার বিষয় আছে, অ্যানায়নের ক্ষেত্রে দেখার বিষয় আছে। ক্লিয়ার? ওকে। তড়িৎ বিশ্লেষণ ক্লাস বিশ্লেষণে কোনটি আগে চার্জ মুক্ত হবে? মানে যে নিচে আছে সে চার্জ মুক্ত হবে, পিটাবে আমায়। AU। ওকে, AU।
কোন মৌলটি আগে চার্জ মুক্ত হবে? সেম প্রশ্ন। এই যে এটা ভালো প্রশ্ন। দেখেন এখন বুঝেন 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 কোন আয়নটি সর্বপ্রথম চার্জ মুক্ত হবে? সবার জারণ বিভব দেওয়া আছে ভাই, জারণ বিভব বিজারণ বিভব এত কিছু আপনার বোঝারই দরকার নাই। সবার আগে চার্জ মুক্ত হবে যার বিজারণ বিভব যত বেশি, যার বিজারণ বিভব যত বেশি, মানে যার জারণ বিভব যত কম। দেখেন তো এখানে জারণ বিভব কার কম? জারণ বিভব কম হচ্ছে -0.34, মানে কপারের। অ্যান্সার কপার, শেষ। ঠিক আছে, বিজারণ বিভব যত বেশি, জারণ বিভব যত কম, মানে যে যত নিচের দিকে আছে সে আসলে আগে চার্জ মুক্ত হবে। দেখেন তো কপার এখানে সবচেয়ে নিচের দিকে আছে। আপনি অনেকগুলো লজিকে করতে পারেন, এখানে যেহেতু ভ্যালুর লজিক দেওয়া আছে তাই আমি ভ্যালু লজিকে বললাম। যার বিজারণ বিভব যত বেশি, যার জারণ বিভব তত কম। যার বিজারণ বিভব যত বেশি, যার জারণ বিভব যত কম। যার বিজারণ বিভব যত বেশি, যার জারণ বিভব যত কম। ঠিক আছে বাবা? ওকে ওকে। কোনটি আগে চার্জ মুক্ত হবে? হাজি আজি পিটাবে, হাই কাপুরুষ হাজি আজি পিটাবে আমায়। সিলভার প্লাস। দিনাজপুর বোর্ডের প্রশ্ন। দেখা যায়? আমার মনে হয় দেখা যাবে। ওকে? এরপর কোনটি লঘু সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বিমুক্ত করতে পারে? মানে কি? এইচ বের করতে পারবে কে? এইচ এর উপরে যারা আছে। এইচ বের করতে পারবে এইচ এর উপরে যারা আছে। এখন উত্তর দুইটাই হতে পারে। লেড, ক্যালসিয়াম দুইটাই হতে পারে। এইচ এর উপরে দুইটাই আছে। লেড, ক্যালসিয়াম দুইটাই হতে পারে। হ্যাঁ? এটা দেখি। কোন মৌলটি অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে? এখানে আপনার মাথায় রাখতে হবে নিকেল। নিকেল। এটার অ্যান্সার হচ্ছে নিকেল। সরি। এটা কি হবে? এটা নিকেল হবে। হ্যাঁ? এটা নিকেল হবে। এখানে লেডও হতে পারে, ক্যালসিয়ামও হতে পারে। লেডও হতে পারে, ক্যালসিয়ামও হতে পারে। হ্যাঁ? লেডও হতে পারে, ক্যালসিয়ামও হতে পারে। কোন মৌলটি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না? পারে না কে? যে হাইড্রোজেনের নিচে আছে। পারে না কে? যে হাইড্রোজেনের নিচে আছে। হাইড্রোজেনের নিচে কে আছে? হাজি হাজি পিটাবে আমায়, এই যে পিটাবে। প্লাটিনাম। শেষ। এখন বলেন, আজকের ক্লাসে আপনি কি সব বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন। ওকে? বলেন। আজকের ক্লাসে আপনি কি সব বুঝছেন নাকি বুঝেন নাই? আজকের ক্লাসটা বুঝতে পারলে আগামী সবগুলা ক্লাস বুঝবেন। আজকের ক্লাস না বুঝতে পারলে আগামী ক্লাস বুঝবেন না, সোজা বাংলা কথা। ঠিক আছে? তো এই তো আজকে এতটুকু থাকবে। অনেক রাত হয়ে গেছে। সবাই এখন সুন্দর মতো খাওয়া-দাওয়া করে ঘুমায় যান। তড়িৎ রসায়নের এটা আজকের ক্লাস, আজকের ১ম ক্লাস। এরপরে আপনি বাকি লেকচার গুলো পাবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস কিন্তু হচ্ছে কালকে। এই বুঝার বিষয় আছে। আমাদের ব্যাচ কিন্তু হচ্ছে শনি সোম বুধ। আজকে আমার ঈদের ছুটি শেষ হইছে তাই আজকেই পড়াই দিছি আপনাদেরকে, বুঝছেন? লেট করি নাই আর। লেট করি নাই। আজকে আমার ঈদের ছুটি শেষ হইছে, মানে রবিবার থেকে আমার ঈদের ছুটি শেষ হইছে তাই আজকে পড়াই দিছি। আপনাদের ব্যাচ কিন্তু শনি সোম বুধ। আচ্ছা দেখি আপনাদের ব্যাচ পুরাটাই আপনার শনি সোম বুধে নিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ? মানে রবি মঙ্গল বৃহস্পতিতে নিয়ে যাওয়া যায় কিনা। ঠিক আছে? আপাতত রবি মঙ্গল বৃহস্পতি চলুক। ঠিক আছে? আপাতত রবি মঙ্গল বৃহস্পতি চলুক। ক্লিয়ার? কোনো ভেজাল নাই। রবি মঙ্গল বৃহস্পতি চলুক। তো আজকে এতটুকু থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।